বন্ধুরা আমি বেরিয়ে পড়লাম আমাদের দক্ষিণেশ্বরের এখান থেকে, মানে আমি আমার বাড়ির থেকে রওনা হলাম একটা নতুনত্ব জায়গা যাওয়ার জন্য। তো সেই জায়গার বিষয়ে বিস্তারিত আমি একটু পরে বলছি, তার আগে দেখে নাও আমাদের দক্ষিণেশ্বরের এরিয়াটা কেমন। ওই দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়াটা একটুখানি দেখা যাচ্ছে। সো আমি এখন যাচ্ছি আমাদের দক্ষিণেশ্বরের গঙ্গার উপর থেকে শিশি শিশি করে। তো এটা আমাদের দক্ষিণেশ্বরের বালির ব্রিজ। তো এখন চলে যাব সোজা ডানকুনি। তো ডানকুনিতে প্রায় ঢুকে গেছি। তো এখন ডানকুনির কাছ থেকে যাচ্ছি যে জায়গাটার কথা বলেছিলাম। তো সেই জায়গাটার কথা বলি। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি এখন বাঁকুড়ার দিকে। সো বাঁকুড়া আমার একটা এমন একজনের সাথে দেখা করতে যাচ্ছি, তার বিষয়ে পরে আমি দেখাবো, এখন কিছু বলবো না। তো তার আগে যেটা বলবো যে এই যাওয়ার পথে বা এই জার্নি আমার কাছে কতটা ভালো লেগেছে তো তোমাদের কাছে আমি শেয়ার করব। হ্যালো গাইস, তো আমি এখন আছি ট্রেনে। তো এখন যাচ্ছি বাঁকুড়া থেকে, বাঁকুড়া ট্রেনে। তো দেখো, সত্যি কথা বলতে মন থেকে বলছি, এরকম জায়গা বা এরকম লোকেশন আগে সত্যি কখনো দেখিনি, সত্যি দেখিনি। দেখো কত সুন্দর মাটির বাড়ি এবং গাছগুলো, কত সুন্দর গ্রাম্য। মানে এখান থেকে যে ট্রেন লাইনটা, এখানে একটাই ট্রেন লাইন। তো মানে 1900 সালের আগে যেরকম আমাদের পরিস্থিতিটা ছিল, ঠিক ততটা পরিস্থিতির সেই এখানেই রয়েছে এখনো। মানে কেউ যদি চাও যে আমাদের 19 শতকের আগের কিছু পরিস্থিতি দেখতে চাইবে তো এখানটা চলে আসতে পারো। তার কারণ এটা একটাই লাইন। আর এখানকার স্টেশনগুলো দেখো, ওই দেখো স্টেশনের উপরে কল, মানে টিউব কল, যেটা জল, মানে যেটা পাম্প করলে জল বেরোয়, তো টিউব কল। দেখো এখনো সেই স্টেশন, মাটির স্টেশন, মাটির মানে এখনো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় না, ফাঁকা মাঠের মাঝখানে একটা মাটির স্টেশন। এখানকার টিকিট কাউন্টারটাও কিরকম, মানে একটা ছোট মাটির ঘরের মতো টিকিট কাউন্টার। সো আমি দেখে না সত্যি খুব অবাক হয়েছি। দেখো স্টেশনে শুধু স্টেশনের নামটা কোন রকম হোর্ডিংটা দেওয়া রয়েছে। তো দেখো স্টেশনের পাশ থেকে কিরকম গ্রামের মাঝখান থেকে একটা খালের মতো বয়ে গেছে। তো দেখো আর ফাঁকা মাঠ, দেখো চারিদিকে শুধু ফাঁকা মাঠ। এই দেখো আরেকটা স্টেশন, দেখো পুরো মাটির স্টেশন। শুধু জাস্ট ট্রেনের সাইডে ওইটা না দিলে মাটিগুলো ধসে ধসে পড়ে যাবে। তো তার কারণেই স্টেশনের পাশে এই মানে কোনো রকম সিমেন্ট বালি দিয়ে ঢালাই করা রয়েছে, যাতে ট্রেনটার কোনো রকম অসুবিধা না হয়। এবং তাছাড়া পুরোটাই মাটি, এখানে পুরোটাই মাটি। দেখো আর পাশে স্টেশনের পাশে গাছপালা, আর দেখো পুরো ফাঁকা মাঠ, নদী। তো এরকমই। তো আমি না দেখে, সত্যি কথা বলছি, আমি পুরো দেখে না অবাক হয়ে গেছি যে এটা কোথায় এলাম। তো এটা আমার মনে হচ্ছিল একটা অন্য দেশ, আমি একটা অন্য মানে মানে সত্যি কথা বলতে আমার মনে হয়েছিল আমি একটা অন্য পৃথিবীতে চলে এসেছি। মানে এই সত্যি কথা বলতে আমি এরকম সত্যি দেখিনি আগে কখনো। হ্যাঁ, আমি বিভিন্ন শুটিংয়ের ক্ষেত্রে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, কিন্তু এরকম জিনিসটা আমার একদমই নতুনত্ব। কারণ মাটির স্টেশন, টিকিট কাউন্টারটা যেটা, সেটা মাটির ঘর। তো যাই হোক, দেখো গ্রামের মানুষ। আর এখানে না ট্রেন বারে যায় না, দিনে একটা ট্রেন যায় এবং আসে। তো সেজন্য মানুষ খুব এখানে পারফেক্ট টাইমে এসে দাঁড়িয়ে থাকে ট্রেনটা ধরার জন্য। সারা দিনের জন্য তারা একটাই ট্রেন পায়। তো যার জন্য দেখো কত সুন্দর। আর এখানে ট্রেনটাও না অনেকক্ষণ দাঁড়ায়, কেন কি গ্রামের মানুষ, ঠিক আছে, একটাই ট্রেন যেহেতু। দেখো পুরো গ্রাম, বুঝতেই পারছো পুরো গ্রাম পরিবেশ, তো আর বলে লাভ নেই। তো এই জার্নিটা, দেখো এটা দামোদর নদী। তো এই দামোদর নদী পার হয়ে আমি ওপারে চলে গেছিলাম। তো আমাদের কলকাতা এবং বাঁকুড়া যেতে যে দামোদর নদীটা পার হয়, সেই দামোদর নদীটা পড়ে, সেই দামোদর নদীটা এখান থেকে পার হলাম। তো সত্যি আমার খুব ভালো লাগছিল। দূরে দেখো তাল গাছ, জানলার পাশে বসে আমি হাওয়া খেতে খেতে যাচ্ছি। সে অপূর্ব একটা ফিলিংস, যেটা আমি বলে বোঝাতে পারবো না কাউকে, যে এত ভালো লাগছিল আমার, এত ভালো লাগছিল সত্যি। আর ফাঁকা ফাঁকা মাঠ, দেখো এপার ওপার, এপার প্রান্তে ওপার প্রান্তে কিচ্ছু দেখা যায় না। ওই দেখো সূর্য যখন আমি বেরিয়েছি, মানে আমার ট্রেনটা ছিল বিকেল 4:30 নাগাদ। তো আমি যখন ওখান থেকে যাচ্ছি, তো আমার ওই বাঁকুড়া যেতে প্রায় 2 ঘন্টা লাগবে। তো সূর্যটা যখন ধরো 5টা-6টা বাজতে যাচ্ছে, তো তখন সূর্যটা প্রায় ডুবু ভাব। আর সেই মানে সূর্যের যে হলুদ কিরণ, মানে হলুদ ব্যাপারটা, সূর্যটা একেবারে হলুদ হয়ে গেছে। তো সেই টাইমটা না সত্যি
সত্যি খুব 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 অপূর্ব লাগছিল আমার কাছে। তো সূর্যটাকে যার জন্য আমি কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি যতটা পেরেছি। এই স্টেশনটা তবু একটু উন্নত হয়েছে মোটামুটি, একটু দেখো ঢালাই বা একটু মানে আমাদের শহরের মতো স্টেশন করার চেষ্টা চলেছে, কিন্তু তবুও দেখো এখানে যেহেতু কোনো লোকজন নেই বলে এখানে ঘাস উঠে গেছে স্টেশনে, ঠিক আছে, ঘাসপালা উঠে গেছে। তো দেখো কত সুন্দর জায়গা। ওই দেখো সূর্যটা, আমি বললাম একটু আগে যে আমি সূর্যটা ক্যাপচার করার একটু চেষ্টা করেছি। তো দেখো কত সুন্দর লাগছে সূর্যটা, কত সুন্দর লাগছে, মানে এই অনুভূতিটা না মানে আমার কাছে সব থেকে বেস্ট ছিল। আমিও প্রথমে ভেবেছিলাম যে শুধু যাচ্ছি 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 যাচ্ছি, এটা কি আর ব্লগ করব, কিন্তু আমার পরে মনে হলো যে না সত্যি জায়গাটা অপূর্ব জায়গা, যেটা একটা স্মৃতি বানিয়ে রাখার জন্য ভিডিও করেই রাখা যায়। তো চলে এসেছি আমি সোনামুখীতে, জাস্ট নামলাম, এখন যাব বন্ধু বাড়ির দিকে। আমি এখন নেমে গেছি সোনামুখী স্টেশনে। তো ওই যে ট্রেন, আর ওখানে এসছে আমার বন্ধু, একজনকে পাঠিয়েছে। অ্যাকচুয়ালি আমার বন্ধুর দোকান আছে তো বড়, সেই জন্য ওর বন্ধুকে পাঠিয়ে দিয়েছে। তো আমি চলে এসেছি, এখন এখান থেকে যাব আমার বন্ধুর বাড়িতে। তো এই যে আমার এই ভাইটি নিতে এসছে আমাকে। কেমন লাগলো আসতে? কষ্ট হয়েছে একটু? বলছে কষ্ট হয়নি। কতটা দূর এখান থেকে? 15 মিনিট লাগবে। বলছি 15 মিনিট লাগবে। তো চলো আমরা এখন যাই ওখানে। তো পৌঁছে গেছি আমি আমার বন্ধুর বাড়িতে। তো এখন চলে এসেছি, ওই যে বন্ধু দোকানে আছে, ওর দোকানের মধ্যে আছে। দোকানটা খুব সুন্দর সাজানো গোছানো, আর দোকানের ওর এরিয়াটা দেখো কত সুন্দর, মানে গ্রাম যেহেতু, তো এখন ভালো দেখাতে পারবো না। দেখো কত সুন্দর গার্ডেনের মতো আর কি, গার্ডেনের মতো দোকান। এই একটা দোকান, এই একটা দোকান, একটা দোকান, আর ওপাশে গাড়ি রাখার জায়গা, চার চাকা রাখার জায়গা। তো সত্যি খুব সুন্দর গার্ডেনের মতো আর কি পুরোটাই। এখানে ফুল গাছ অনেক, দেখো গাছপালা রয়েছে, খুব সুন্দর জায়গা, আর সামনে ফাঁকা মাঠ। তো মোটামুটি বন্ধু এখানে ফ্যান লাগিয়ে দিয়েছে হাওয়া খাওয়ার জন্য, আর এখানে বসতে দিয়েছে। তো বসলাম একটু। দুদিন আগে নাকি লিচু দেখানো যেত, মানে লিচু হয়েছিল নাকি। তো সকাল হলে ভালো করে দেখাবো। তো ওই যে আমার বন্ধু আসছে, তো এই যে দেখো। তো তো বলো কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? এই চলছে। তো যাই হোক, চলে এসেছি আমি মোটামুটি, সেই সকালে বেরিয়েছি, আর এখন ঢুকলাম। বুঝতে পেরেছো কতটা দূরে, প্রচুর জার্নি। তো এখন আর কিছু কথা বাড়াবো না, চলো টাটা, বাই বাই। গুড মর্নিং আমার সকল বন্ধুদেরকে জানাই এক গ্রামের শুভ সকালের সুপ্রভাত। তোমরা বুঝতে পারছো আমি আজকে কোথায় আছি? আমি আছি আজকে বাঁকুড়ার সোনামুখী বলে একটি জায়গায়, একটা সুন্দর গ্রামের পরিবেশে আমরা বেরিয়ে পড়লাম শুটিং লোকেশন দেখার জন্য। তো চলো। তো গাইস এখন আমরা ঢুকছি দেখো বাগানের মধ্যে থেকে। তো যাচ্ছি এখন কোথায় ঢুকলাম, তো পেছনে আছে আরো আমাদের লোক আছে। তো বন্ধুরা আমি চলে এসেছি আজকে শালবনের মধ্যে। এই শালবনটা নাকি ভীষণ 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 বড় একটা শালবন, আর এই শালবনের মধ্যে নাকি হাতি থাকে, ঠিক আছে। এটা বাঁকুড়া এবং সোনামুখী এরিয়ার মধ্যেই হচ্ছে এই শালবনটা। এই জায়গা তোমাদের শালবন দেখো। জঙ্গল শেষই হচ্ছে না এখনো। তো সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে এই শালবনের মধ্যে মানে কাউকে বেশি দেখা যায় না। মাথায় রুমাল বেঁধেছি, এই কারণে বুঝতে পারছো কেন, কারণ টুপিটা উড়ে যাবে হাওয়ায় নয়তো। তো গাইজ এখন রাস্তা শেষ হচ্ছে না, এখন যেতে গেছে। এদিকে রাস্তা ঢুকে গেছে। তো গাইজ সত্যি মানে বলার মানে এই জঙ্গলে তো আমার মন বলছে এখানে হাতি থাকে, তো এই জঙ্গলে হাতিও থাকে, ঠিক আছে, মাঝে মাঝে হাতি বেরিয়ে যায়। তো সত্যি খুব ভালো লাগছে জায়গাটা। গাইজ আমার ধরতে ধরতে হাত ব্যথা হয়ে গেছে।
গাইস এখানে কোনো মানুষ থাকে কিনা দেখতেই পাচ্ছি না, একটা মানুষ এত বড় করে এলাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা বাইকে করে পার হচ্ছি, তো একটা মানুষ দেখতে পাচ্ছি না, পুরো ফাঁকা। সামনে এসে বোধহয় একটা গ্রাম ঢুকছে। আড্ডা হয়ে গেছে। তো গাইজ আমরা বুঝতে পারছিলাম না যে জায়গাটা কোথায়, তো একসাথে জিজ্ঞেস করে নেওয়া হলো যাচ্ছি। গাইজ বলবো তুই কে এখানে রাস্তা যখন তখন একটু হাতি বেরিয়ে আসে। মানে শালবন শেষ হচ্ছে না মতো, বুঝতে পারছো, দেখতে 8 ঘন্টা তো বেশি হয়ে গেছে, 1 ঘন্টা হতে গেল চালিয়ে যাচ্ছি শালবন থেকে, যেতে যাচ্ছি এই যে ওরা চলে এসছে। হাই বল হাই, কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে। আমার এনার্জি নেই, কারণ আগে সারা রাত মোবাইল ক্লাস, এখন বুঝতে পারছো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, রাতটা শেষ নেই। পৃথিবীটা যে কত বড় এখন মনে হচ্ছে, কলকাতা দেখলে মনে হয় ছোট, আর এটা থেকে মনে হচ্ছে খুব বড়। তো গাইজ এখন ওরা আসেনি, তো তাই একটু দাঁড়িয়ে গেলাম এখানে। তো চলো গাইজ, এসছিল তাই কিসের চাহিদায় ঘর ছাড়া, কোন রাস্তা দিয়ে যাচ্ছি দেখো, জঙ্গল আর জঙ্গল। আর বেশি পারবো না, ওদের জঙ্গল থেকে জঙ্গলে ঢুকে গেছি, গরুর জঙ্গলে। পুরো জঙ্গলের মাঝখানে আছি। জঙ্গলের মাঝখানে আসি যাই। হ্যাঁ এইটা একটু সেই না, বুঝলে? এই বুঝতে পারছি না কোথায় যাবো, এই চারদিকে বড় না জঙ্গল, বুঝতে পারছি না কোথায় হারিয়ে গেছি কোথায়।
দেখে। হাতি দেখে গাইস, এইটা না এলিফ্যান্ট টাওয়ার, মানে হচ্ছে এখানে বসে হাতি দেখে। ঠিক শুনে আপনি হাই গাইস, চলে এসেছি আমরা এখন হাতি, মানে হাতি বাগান ঠিক না, আমাদের হাতি বাগান নয় কিন্তু কলকাতার অ্যাকচুয়ালি। এটা হচ্ছে গিয়ে এই যে এটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এর উপরে উঠে হাতি দেখে। মানে এই টোটাল জঙ্গলটা দেখো, পুরো জঙ্গল দেখো, চারিদিকে কেউ নেই, শুধু ফাঁকা ধুধু মরুভূমির মতো মনে হচ্ছে। কেউ নেই, কোথাও কেউ নেই। ঠিক আছে, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা চালিয়ে এই ভেতরটাতে আসলাম, পুরো টোটালটাই শালবন পার করে ঢুকলাম। দেখা যাক, পুরোটা দেখানোর চেষ্টা করছি আরো তোমাদেরকে। এখানে ওরা সবাই এখন বসে দাঁড়িয়ে কথা বলছে। একটা দাদু শুধু আছে, এই দাদুটার সাইকেল, এখানে দাদুটা এই বাড়িটাতে বসে আর কি হাতি দেখে, পাহারা দেয়। ওই দাদু ওখানটা আছে, ওখানে কিছু একটা করছে দাদুটা। পুরোটা দেখানোর চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আমি দেখি উপরে দেখি ওঠা যায় কিনা, এখান থেকে ওঠার চেষ্টা করছি। কিছু যদি না বলে তো আচ্ছা গাইস, তার মানে বুঝতে পারলে হাতি দেখা হয়। এবং হচ্ছে গিয়ে ধরো এই বন দপ্তরের যেসব কর্মীরা আছে বা বড় বড় মানুষরা আছে, তারা এখানে এসে মিটিং করেন কি করা যায় না করা যায়, তাই তো। তো থ্যাংক ইউ। এখন চলে আছে, তো স্যার বললে এখানে হাতি বেরোয়, ওদিকে ওরা রিলস করছে। চলো যাই ওদের ওখানে। কেমন ফিল হচ্ছে? মানে হ্যাঁ, খুব ভালো লাগছে। তো কি করছো, রিলস বানাচ্ছ? তো যাই হোক গাইস, এখন ডিস্টার্ব করা যাবে না, কারণ এখন বুঝতে পারছো রিলস বানাচ্ছে। তো রিলস বানাক, আমরা একটু ভিডিও বানাই দেখি। আমিও একটু রিলস বানানোর চেষ্টা করছি। তো এখানে উঠে রিলস বানাচ্ছে, রিলস বানিয়ে দিচ্ছে বিপুল। এই যে এরা এখানে করছে। এখানে একটা বাঁদর মরে পড়েছিল, মানে বানর, তো সেটা নিয়ে গেছে, সাপটা পড়ে আছে দেখতে পাচ্ছ। আরো উপরে উঠি দেখি, ওকে নিয়ে যাও। ধরো উপরে কিছু একটা আছে, হট করে তাড়া শুরু করলো, কি হয় বলো তো? সো গাইস, আস্তে আস্তে উঠছি, যদি কিছু থাকে জানি না। ওই যে বিপুলকে দেখা যাচ্ছে নিচে, দেখো গাইস, শুধু চারিদিকে বন আর বন। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে, মন জুড়িয়ে যাচ্ছে। কিন্তু একটু গরম, যার জন্য একটু কষ্ট হচ্ছে, বাট নো প্রবলেম, সত্যি খুব ভালো লাগছে। শালবনের রাস্তা একটা, এদিকেও রাস্তা একটা। তো আমরা মানে 1.5 ঘন্টা বাইক চালিয়ে এখানে ঢুকেছি, মাঝখানে 1.5 ঘন্টা। তো চলো এখন নিচে যাই, ঠিক আছে? আবার সামনে আর একটা নাকি পার্ক আছে, সেখানে যাবে, মানে বনের মধ্যেই। চলো সেখানে যাই আমরা। ওই জোড়া বুঝতে পারছো গাইস কতটা গরম তাহলে। তো যাই হোক, আমরা তবুও খুব ভালো লাগছে যে এরকম একটা জায়গায় এসেছি, শুনশান। শুধু মিস করছি, একটা গার্লফ্রেন্ড হলে ভালো হতো আমার। কি আর করা যাবে, এই দুঃখ কখন এতদিনের পর কেউ একটা ঠিকঠাক কথা বলেছে। দেখো গাইস, এতদিন আমার এত স্টুডেন্ট, এত ছাত্র, এত কেউ কিছু বলেনি। আজকে আমার একটা কথা বলেছে, দেখেছো গাইস? চলো গাইস, একটা রিলস বানাই, কিছু রিলস বানাই, ঠিক আছে? সময় নষ্ট করে লাভ নেই। আইসক্রিম আলা কাকা চলে এসেছে, আইসক্রিম আলা কাকা। আমরা এখন একটু আইসক্রিম খাবো। দুঃখের বিষয় এটাই হচ্ছে কি, আইসক্রিম আলা কাকার কাছে লাস্ট 2টো আইসক্রিম রয়েছে, আর আমরা এখানে লোক রয়েছি 5 জন, ঠিক আছে? তো 2টো আইসক্রিম আমাদের এখন ভাগযোগ করে খেতে হবে। তো চলো গাইস, আমরা খেতে থাকি। সো গাইস, না আমি খাবো না, তোমরা গাইস, কেমন লাগছে তোমাদের? আশা করি খুবই ভালো লাগছে।
তো যাচ্ছি, দেখো শালবন শেষ হচ্ছে না, ওখানে রিলস বানালাম, বানিয়ে এখন আবার সামনে দিকে যাচ্ছি। তো গাইজ আমরা এখন চলে এসেছি একটা ধাবাতে। ধাবা বলতে এখানে সুন্দর একটা ধাবা মতো বানানো। আচ্ছা, ও বলছে ধাবা নয়, ও বলছে পার্ক এসি। মানে আমি এত বড় মূর্খ, আমাকে একটা বাচ্চা শিখিয়ে দিচ্ছে এটা একটা পার্ক। যাই হোক, আমি সত্যি একটা পার্ক নতুন হয়েছে পার্কের মতো। তো সুন্দর সুন্দর ওইদিকে দেখো, রোদ বলে এখন বুঝতে পারবে না, বিকেলে আইসক্রিম খাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বাকি বাবা, দেখি তো দুটো খাচ্ছ। তো জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা। তো গাইস, কত সুন্দর জায়গা বুঝতে পারছো, সত্যি খুব সুন্দর জায়গা। করে বোঝাই তোকে কার ছবি মনে মনে হৃদয়। ঝড় উঠে গেছে আবার, আমার এখানে আসা মানেই ঝড় আসা। ওই দেখো পুরো চারিদিকে শোষো শোষো আওয়াজ, মেঘ দেখো ওইদিকে মেঘ দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, শোষো আওয়াজ শুরু হয়ে গেছে। চলো চলো ভেতরে চলো। বুঝতে পারছো কি পরিমাণে ঝড় উঠেছে, কি পরিমাণে ঝড় হচ্ছে। তো দাঁড়ানো যাচ্ছে না, মানে এখানে যেহেতু পাথর ছোট ছোট, তো উড়ে উড়ে গায়ে লাগছে প্রচুর, মানে টিপ টিপ করে মনে হচ্ছে শিলাবৃষ্টি হচ্ছে, এরকম একটা ব্যাপার। খুব ভালো লাগলো এই জায়গাটা, সত্যি ঘুরে মজা পেলাম। বাট ঝড় দেখো, এখন বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি পরে যাচ্ছি। দেখো কিন্তু হাতি ফাতি বেরোনোর সম্ভাবনা আছে। আর বেশি দূর ব্লগটা বাড়ালাম না, এখানেই আমি শেষ করছি। কারণ এখন সত্যি কথা বলতে সিরিয়াসলি অন্ধকার হতে যাচ্ছে এবং একটু টেনশনের মধ্যেও রয়েছি। কেন কি বুঝতেই পারছো, অন্ধকার হয়ে গেছে, আমরা কি করে বেরোবো। কেন কি 1.5 ঘন্টা বাইক চালিয়ে এই বাগান মানে এই শালবন থেকে বেরোতে হবে, 1.5 ঘন্টা লাগবে বাইক চালিয়ে। পুরো আমরা প্রায় অনেকটা ভেতরে আছি, তো এখন একটু টেনশনের মধ্যে আছি, যেহেতু অন্ধকার হতে যাচ্ছে। এবার অন্ধকার হলে আবার এখানে হাতি বেরোয়, ঠিক আছে, মানে হাতি টাতি বেরোয় এখানে, মানে যেসব জন্তুরা আছে তারা একটু একটু বেরোয়। তো সেই কারণে দেখো কেউ নেই এখানে, চারপাশে শুধু আমরাই আমরা, দেখো আমরা এই কজন, আশেপাশে কেউ নেই। তো একটু টেনশন হচ্ছে, তো ব্লগটা আর বাড়ালাম না, তো এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুখে থেকো, হ্যাপি থেকো। তো টাটা। সো হ্যালো, গুড মর্নিং গাইজ। তো গাইজ, আজ আমি চলে এসেছি বাঁকুড়ার সুন্দর একটা জায়গায়। তো কতটা সুন্দর সেটা আশা করি আমাকে বলে বোঝাতে হবে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো রাস্তাগুলো দেখলেই বুঝতে পারবে। তো আমরা এখন বিভিন্ন জায়গায় গিয়ে শুট করব, যেরকম ধরো পাহাড় এলাকা, যেমন ধরো শালবন এলাকা, বিভিন্ন জায়গায় গিয়ে আমরা শুট করব। দেখতে থাকো। যে আমাদের নায়িকা, দেখো আমরা গাড়িতে করে যাচ্ছি, আর রাস্তাটা এত সুন্দর, আর জায়গাগুলো দেখো, দেখো গাছগুলো দেখো কত সুন্দর লাগছে। দুই সাইডে গাছগুলো, মাঝখান থেকে রাস্তা, আর দুই সাইডের জায়গাটা না পুরো লেভেল নয়, মানে উঁচু টাইপের, মানে কি বলবো বলে বোঝাতে পারছি না। তো দেখো সত্যি খুব ভালো লাগছে, মনটা জুড়িয়ে যাচ্ছে।
গাইস, শুরু করে দিলাম আজকে আমাদের নতুন শুটের ভিডিও। তো চলো আমরা শুট করব। আজকে আছি আমরা বাঁকুড়ার একটা কি বলে ওটাকে, সোনামুখী বোধহয় এই এটার নাম। তো এরকম, তো এই যে আমাদের নায়িকা, আমাদের হিরো মানে গাড়ির ড্রাইভার, যার জন্য ওই দেখো এই যে ড্রাইভার গামছা গায়ে, ঠিক আছে। আমাদের আমাদের সব বন্ধুরা, আর একজন ওই যে ওখানে কি দেখছে জানি না, কি ভিডিও দেখছে। আর একজন বোধহয় আরেকটা মেয়ে আছে, ওই গাড়িতে আছে ভেতরে। তো চলো আমরা শুরু করি আজকের দিন। শুরু করি এখানে সিন থেকে শুরু করছি, তারপরে আমরা যাব একটা পাহাড়ে ওই পাশটাতে। চলো। এই যে সবাই আমরা আছি, এই তো আজকে প্রচন্ড রোদ্দুর, আমাদের খুবই কষ্ট হচ্ছে। সকাল থেকে আমরা কিছু খাইনি, সবাই খুব যত্ন সহকারে কাজ করছে আমাদের এখানে। এই যে দেখতে পাচ্ছেন নায়ক খুব জোর জবরদস্তি করে নায়িকাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। এই তো নায়ক খুব রেগে আছে, জোর জবরদস্তি করে টেনে নিয়ে চলে যাচ্ছে এক্স নায়িকাকে। এই যে আমাদের নিউ নায়িকা, আমাদের ক্যামেরাম্যান ক্যামেরা শুট করতে ব্যস্ত আছে। এই যে কত সুন্দর করে যত্ন সহকারে আমাদের দাদা কাজ করছে। এই যে আমাদের শুটিং এর স্পটে আমরা এখন আছি। এই দেখুন কিছু হালকা করে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এখন। দাদা ক্যামেরাম্যান আপনার খুব ভালো হচ্ছে। এই যে দেখছেন আমাদের এখন নায়ক ব্যস্তর মধ্যে খুবই আছে। এই যে আমাদের দেখতে পাচ্ছেন এখন নতুন একটি প্লেস আমরা খুঁজে পেয়েছি, মনোরম জায়গা, শান্তিমূলক, কিন্তু বাইরে প্রচন্ড রোদ্দুর। শুটিং এর সবাই ব্যস্ততা। বলো আমার আমার আমি তোমাকে লাগলে আগে বলে দিই। খুব রাগ থাকবে রোল আচ্ছা রাখো একটু বাসো মাথা মাথা হাতো এইটা ভালো রোল আচ্ছা নাই হাই হাই এটাই পয়েন্টটা কথা ফাস্ট আসছে রোল স্পিড হবে আর তুই একটু এক্সপেরিয়েন্সটা বেশি হবে রোল মানে রাগ অ্যাকশন আই চলাই চলে ফেলে দেবে অ্যাকশন ঘুরের দিকে তাকাও দেখলে ওঠো বললে ঘুরে যাও কথা বললে চলে যাও ফটো না চুপ করো রোল অ্যাকশন
হাতটা ধরবি ফট করে। রোল। বেরো ফ্রেম থেকে বেরো, অঙ্কিতা বেরো ফ্রেম থেকে বেরো, বেরো বেরো। রোল। অ্যাকশন যাও। না ওই হাত কি করে হবে, ঠিকই তো আছে। আর তুমি ওইদিকে কিন্তু এই হাতে ধরেছিল তখন কেন ওই হাত ধরবে কেন? ও তো এই সাইডে ছিল না, কোন সাইডে? ও তো প্রথম থেকে এই সাইডে আছে, তাহলে তোমার পাঁচটাই চলছে। না আগে ভিডিওতে এই হাতে ধরেছিল। ও মানে যখন এখানে নিয়ে এসেছিল কি করে? দেখো ভালো করে, কারণ কি তখন এখান থেকে ভিডিওটা হচ্ছে আর তখন ওই হাতটা অ্যাকশন যাও অঙ্কিতা। না ভালো ওইদিকে এই বরাবর যাবি, ওই বরাবর। রেডি? সোজা হয়ে যাবি অঙ্কিতা। হ্যাঁ রোল। যাও অঙ্কিতা। দাঁড়িয়ে দেখে নে একটু অঙ্কিতা, দাঁড়া। দেখলি তুই নিজে গেল খুশি, চল চলে যা। কাট। ভিডিও করছি, ভিডিও করছি। যেখানে জড়িয়ে রয়েছে তো ওই যে টোটো গেছে আসছে হ্যাঁ ওদের কাজ আছে, কমেডি করছে। তো গাইজ এখন যাচ্ছি আমরা পাহাড়ে শুটিং করতে। পাহাড় মানে শুশুনিয়া পাহাড়। তো শুশুনিয়া পাহাড়ের পাশেই আছে একটা ড্যাম। ড্যাম মানে হচ্ছে কি যেটা ছোট্ট একটা দিঘি, সেই দিঘির পাশেই হচ্ছে কি একটা ড্যাম, যেখানে ছোট ছোট পাথর আছে। সেই পাথরের উপরে আমরা আজকে করবো শুটিং। তো দেখতে থাকো। গাইস সারাদিন বুঝতে পারছো শুট করে কালো হয়ে গেছি, ঘাম ফাম ঝরছে। বিকেল এখন তোমার বিকেল বাজে হচ্ছে কি তোমার কটা, 4টে 5টা সামথিং এরকম। তো তাও দেখো ঘাম সারা মুখে, তার মানে বুঝতে পারছো তো। আর দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখো, ওই যে পাহাড় দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়, ওই যে ওটা দেখো শুশুনিয়া পাহাড়। ব্যাক ক্যামেরা ভালো করে দেখাচ্ছি তোমাদের। খুব ভালো একটা জায়গা, মানে আজকে এরকম একটা জায়গায় এসে শুট করেছি, সত্যি খুব। আর জায়গাটা এত সুন্দর, বাঁকুড়ার গাড়িতে চেঞ্জ করছে সবাই, তো পরের সিন করার জন্য রেডি হচ্ছে আমরা। তো দেখতে থাকো। আর শুশুনিয়া পাহাড়টা দেখো ভালো করে, দেখতে পাচ্ছ ওই যে শুশুনিয়া পাহাড়টা দেখতে থাকো। চলো পরের সিন আমরা। ঘুমাতে ঘুমাতে আসছো নাকি তোমরা? ওর সাথে আমি গল্প করছি এরকম একটা। এইটা একটু ইটটা করো না। অ্যাকশন। পা দোলাচ্ছ দুজনে, পায়ে পা লাগাও, পায়ে পা লাগাও। গুড। দাঁড়াও হয়ে গেছে। আমি এইটা দিই। রেডি? নাইস প্লেস। রেডি রোল। এই যে দেখতে পাচ্ছেন নায়ক নায়িকা কি সুন্দর রোমান্টিক ভাবে চুটিয়ে প্রেম করছে। রোল আমাদের ক্যামেরাম্যান রোল। আমাদের ক্যামেরাম্যান দেখুন ভালো করে ক্যামেরা করতে ব্যস্ততা আছে। এই যে আমাদের নায়ক নায়িকা দেখতে পাচ্ছেন চুটিয়ে ঘুনসুটি প্রেম করছে। দেখে কি মধুর লাগছে। বাহ। যাবো। রোল অ্যাকশন। অ্যাকশন করো। দুজন দুজনকে কি সুন্দর মানিয়েছে। ক্যামেরাম্যান মনে হচ্ছে ক্যামেরাটা কোন দিকে করছে তো বুঝতে পারা যাচ্ছে না।
আহ কি মধুর জিনিস, দেখে মনটা ভরে যায়। আবার সেই জল ছোড়াছুড়ি কাণ্ড শুরু হয়ে গেল। হচ্ছে না হচ্ছে না। আসুন ক্যামেরাম্যান, আচ্ছা এখান থেকে একটু ক্যামেরাটা ধরো, আমি ওই আপনার কেমন মনে হচ্ছে? সেই লাগছে সেই অসাম লোকে। thank- সত্যি কথা বলতে আপনার জন্য আমি স্পেশালি মানে বিপুলকে থ্যাঙ্কস বলবো, মানে আমার ফ্রেন্ড বলতে পারো। আচ্ছা আমরা হ্যাঁ অবভিয়াসলি তোমরাও আছো, বাট দেখো আগে তো বিপুল, যেহেতু অবশ্যই। বিপুলের মাধ্যমে আমরা এখানে এসি, তারপর তোমার সাথে অবশ্যই। পরিচয়। থ্যাংক ইউ। তো এত সুন্দর একটা প্লেস, পাহাড় পর্বত এরিয়া, খুব ভালো লাগছে। এটা তো খুব অসাম, কলকাতা তো এগুলো দেখা যায় না বলতে গেলে। তো এটা পাথর এলাকা, পাথর এরিয়া সব দেখো। চলো বুঝি না, ওই জল ছিটিয়ে দাও, ভিতরকায় জল ছিটাও, তুমি এদিন ছিটাবো ওরকম না। হ্যাঁ ওরকম, হ্যাঁ ওরকম, হ্যাঁ রোল আসুন সেটাও বুঝে দেওয়া দিদি, দিদি দুজনে চেনা দিদি হচ্ছে, খেলা হচ্ছে জল নিয়ে। চলো এবার দিদি মারতে যাও, মারামারি হয় না তো দুজনের মধ্যে জল এরকম এরকম। হ্যাঁ good। এরকম এরকম কেন মাছ, এবার দিদি ওর হাতটা ধরে কাঁধে মাথা রাখার চেষ্টা করবে, যদি পারো তো দেখো। হ্যাঁ good। কিন্তু বিষয়টা যে দাঁত খেলি দাও কেন ক্যামেরার দিকে তাকিয়ে। রোল আসুন, জল ছিটাও, তুমি ছিটাও, মারামারি কোন ছুটি? মারামারি। চলো দিদি হাত ধরে কাঁধে মাথা দিয়ে দাও। আজকে সারাদিন আমরা খুব ভালোভাবে শুট করলাম, তো সারাদিন সত্যি খুব ভালো লাগলো। এত গরম তবু মনে হয়নি গরম। আর সব থেকে বড় জিনিস হচ্ছে কি, এরিয়াটা সত্যি খুব ভালো লাগলো। তোমরা এরিয়াটা দেখলে বুঝতে পারবে, এত সুন্দর লোকেশন। দেখো তোমরা, এ দেখো পাহাড়, সব মানে পাথর, ওই যে সব দেখতে পাচ্ছ সব পাথর ওগুলো। আর এদিকে হচ্ছে কি ড্যাম দেখাচ্ছি ঘুরিয়ে, এই দেখো এখান থেকে ওপারে কিন্তু পুরো জল, ঠিক আছে। ওইখান থেকে ওটা যদি ছেড়ে দেয় না, আমরা এখানে সব ডুবে যাবো, এরকম একটা ব্যাপার। তো এই দেখো ব্যাপারটা। তো চলো, আর বাকি আমাদের নায়িকা কিছু বলবে হয়তো, চলো ওর সাথে কাজ করে। খুব ভালো, খুব মজা করেছি। আর কিছু আমাদের সত্যি খুব ভালো লেগেছে ভালো লেগেছে এখানে এসে। নাইস প্লেস, পাহাড়, ঝর্ণা, সত্যি খুব আনন্দিত। মনে হচ্ছে আমি নিয়ে এসছি ওদেরকে, এমন ভাবে বলছে। অ্যাকশন। এই যে দুজনকে একসাথে পাশাপাশি বসে বেশ জল ছোড়াছুড়ি খেলছে, কি মধুর সিন। আমাদের এখানে শুটিং এই মুহূর্তে শেষ হলো, বাস এখানে আমি ডিরেক্টর দাদা রিও দা আছে আমাদের সাথে, আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। এই যে রিও দা। হাই। সো সত্যি কথা বলতে আজকে সত্যি খুব আনন্দ করে কাজ করেছি, খুব ভালো লাগছে কাজ করে। বিশেষ করে এত সুন্দর একটা লোকেশন, এই যে মানে পাহাড় লোকেশন, পাথর তোমরা দেখতেই পাচ্ছ। পেছনে আমাদের পেছনে হচ্ছে কি একটা ড্যাম, মানে যেটা হচ্ছে ওপারটা অনেক জল, ঠিক আছে। ওইটা ছেড়ে দিলে আমরা এখানে ডুবে যাবো এতক্ষণে। তো বিষয়টা হচ্ছে এতটা সুন্দর প্লেস, সত্যি কাজ করে খুব ভালো লাগলো। আর সব থেকে বেশি স্পেশালি থ্যাঙ্কস বলবো আমি বিপুলকে, আমাদের বিপুলকে, কারণ বিপুল আমাকে এখানে নিয়ে এসছে তার জন্য। সো বিপুল থ্যাঙ্কস। আর দ্বিতীয়ত হচ্ছে কি বলবো, পেছনে ওই পাহাড়টার নাম কি গো, ওই শুশুনিয়া পাহাড় নাকি বলে ওটাকে? শুশুনিয়া পাহাড়। তোমরা যদি কেউ পারো এসো, দেখতে সত্যি খুব ভালো, মানে দেখতে তো ভালো অবভিয়াসলি, এবং লোকেশনটা ভালো, জায়গাটা ভালো, ফিল পাবে অন্য রকমের। আর আজকে আমি শুটিং করে এখানে সত্যি বলছি খুব ভালো ফিল পেয়েছি। কলকাতাতে তো ফিল আছেই, মানে কলকাতাটা অন্যরকম ফিল, কিন্তু এখানে কাজ করাটা না ফিল অন্যরকম। মানে কলকাতা তো আমাদের প্রচুর লোকজন থাকে, কিন্তু এখানে দেখো চারিদিকে কোনো লোকজন নেই। দেখিয়ে দাও একটু ঘুরিয়ে। রিকোয়েস্ট করবো যে আমরা সারাদিন সত্যি খুব কষ্ট করে ভিডিওটা করলাম, তো আমাদের কষ্টের যে পরিশ্রম সেটা শুধুমাত্র তোমরাই তার দাম দিতে পারবে। মানে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা আমাদের ভিডিওটা দেখো, ঠিক আছে। আর পারলে একটু লাইক করো, কমেন্টস করো। আর যদি কোথাও ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানিও, নেক্সট বার আমি সেটা ভুল সংশোধন করার চেষ্টা করবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ, টাটা। আমাদের এখানে এই শুট শেষ করলাম। তো আমাদের শুটিংটা আজকে বিকেল হয়ে গেছে,
তো আর কোনো শুট হবে না, একটা সিন বাকি আছে, সেটা আমরা কালকে সকালে করব। তো চলো দেখো লোকেশনটা কি, কত সুন্দর লোকেশন, পাহাড় লোকেশন, মানে পাথর দেখতে পাবে। এই দেখো এই দেখো আমি শাহরুখ খানকে এই দেখো। তো পেছনের ইয়েটা দেখো, আমি ফার্স্ট ক্যামেরা দেখো এই যে আমাদের ফলস ক্যামেরাম্যান। বলে দিলে ফার্স্ট ক্যামেরা না, তাহলে কি আছে পুরো দিনটা সারাদিন খুব ভালো লাগলো, ঠিক আছে, আমরা শুট করলাম, খুবই ভালো লাগলো। তো আর সব থেকে ভালো লাগলো লোকেশন, এটা জায়গাটার নাম কি গো? গাংডুয়া, মানে এই গাংডুয়া জায়গাটা সত্যি খুব সুন্দর। তো আমরা করলাম ভালো, তো সারাদিন খুব মজায় শুট করলাম। পাহাড় এলাকা দেখো, চারিদিকে শুধু পাথর আর পাথরে, দেখো শুধু পাথর, দেখো অসাম প্লেস। সবাই টাটা দিয়ে দাও, বাই বাই। দীপি কোথায় গেল? এই দীপি, সবাই টাটা। হাই গাইস, আজকেও বেরিয়ে পড়লাম, আজকে আমাদের শুটিং এর তৃতীয় দিন। সো আজকে যাচ্ছি আমরা লোকেশন, এই যে আমাদের পেছনে আমাদের নায়িকা, চলো আবার দেখা হচ্ছে গিয়ে শুটিং স্পটে। শুটিং স্পটে গিয়ে কতটা ব্লগ করতে পারবো জানি না, তার কারণ আমরা আজকেও টিমে কম লোক। হ্যালো গাইস, ডিরেক্টর রিও, চলো সেটিং রেডি, চলো ক্যামেরা রেডি, আজকে আমরা শুরু করে দিচ্ছি আজকে আমাদের শুটিং এর যুদ্ধ। এই দেখো চলো সব নায়িকা রেডি শট দেওয়ার জন্য, এখানে আমাদের গাড়ি। তো রিয়দা কিছু বলবে? বলবো পড়ে গেছি। পড়ে গেছে, দেখো কিছু বলবে? আরে কেমন লেগেছে বলো শুট করতে? কেমন লেগেছে মানে ব্যথা কেমন লেগেছে না ক্যামেরা উপরে, ব্যথা কেমন লেগেছে না শুট করতে কেমন লাগে। হাই গাইস, সো ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিছু করার নেই, মানে অ্যাক্সিডেন্ট অবভিয়াসলি নয়, অ্যাকচুয়ালি ও কারের একটা শট ছিল, মানে গাড়ি যাবে আর আমি বাগান থেকে গাড়ি ক্যামেরা করতে করতে যাবো, তো ক্যামেরা করতে করতে গিয়ে না পাটা স্লিপ করে গেছে, স্লিপ করেনি, কিছু তো একটা হোঁচট খেয়েছি, খেয়ে পুরো পুড়ে গেছি চিত হয়ে, ঠিক আছে, অনেক জল ঠল দিয়ে পায়ে লেগেছে, করলাম, পায়ে লেগেছে, তারপরে যে সবাই ধরে নিয়ে এলো, এসে গাড়িতে বসালো, এখন জল টল দিল, পায়ে ডলে দিল, হ্যাঁ অবশ্য সব ঠিকঠাক হলাম। তো চলো আবার শুরু করব, ঠিক আছে, দেখো এখনো ধুলো লেগে আছে গাছ পা, চলো আবার শুরু করব, শুরু করে সব ঠিক হয়ে যাবে। কি শুটিং করতে গেলে অনেক কিছু হয়, চলো চাপ নিয়ে লাভ নেই, চলো দেখা যায়। আপনি কিছু বলবেন স্যার? হাই গাইস, তো আমাদের এখানে শুটটা আজ হয়ে গেছে, তো আমরা চলে যাচ্ছি। দেখো দাদা দেখছে এখন কেমন হলো। দারুণ। এই লোকেশন প্যাক আপ করলাম, নেক্সট লোকেশনে যাবো হচ্ছে গিয়ে অন্য একটা জায়গা, খুব সুন্দর জায়গা, চলো পরের লোকেশনে গিয়ে সবকিছু শেয়ার করছি। এই লোকেশনে সব শুট শেষ হয়ে গেছে, পরের লোকেশনে গিয়ে দেখা হচ্ছে, তোমাদের সাথে কথা হচ্ছে, বাই বাই। চলো গাইস, গাড়ি তুলতে হবে। নেট অন করতো। গাইস লোকেশন দেখো, ইয়ার লোকেশন, আমি না মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর লোকেশন থেকে। আজকে না মন খোলা একটা লোকেশন পেয়েছি, চারিদিকে কেউ নেই, শুনশান। দেখো 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 লোকেশন, শুধু দেখতে পাবো। আর এই দিকটা যাচ্ছি লাল মাটি, পুরোটাই লাল মাটি, সব জায়গাটা লাল মাটি, বুঝতেই পারবে, ঠিক আছে। কাম চলে আসো, দেখে এসো, খাওয়া আছে। দেখো লোকেশন দেখো, আমার তো অসাম লেগেছে এই লোকেশন, অসাম এটা অসাম, তুমি দেখতে থাকো। ছোট লাগাচ্ছে কেন্নো, ওয়াও অসাম কেন্নো, ক্লোজ গাইস দেখো কত বড় কেন্নো, আমাদের এখানে দেখা যায় সব এরকম বড় বড় কিন্তু দেখেছি গাইস। লোকেশন গাছটা দেখো, मेरा दिल भी
कितना पागल है ये प्यार तो तुमसे करता है मेरा दिल। না গাইস, কোনো গার্লফ্রেন্ড নেই, তাই মন উদাস। হাই ফ্রেন্ডস, মোটামুটি আমাদের সিন শেষ হতে গেল, আর একটা জাস্ট ছোট্ট একটা সিন বাকি আছে, সেটা আমরা রেস্টুরেন্টে করবো। তো আমরা তাই এখান থেকে বেরিয়েছি গ্রাম লোকেশন। হয়তো এটা ভাবতে পারো যে হঠাৎ আমার জামাটা চেঞ্জ হয়ে গেল কি করে। অ্যাকচুয়ালি জামাটা চেঞ্জ হয়েছে এই কারণে, আমাদের যে পিছনে আমাদের এই যে নায়িকা রয়েছে, তো একটা শর্ট নায়িকা টি শার্টটা একটা সিন করেছে, চেঞ্জ করে দিতে হয়েছে। আজকে আমাদের বাঁকুড়ার লাস্ট ডে, কালকে সকালে আমরা কলকাতায় ফিরবো। তো খুব মিস করবো এই জায়গাটাকে, সত্যি খুব ভালো লেগেছে এই জায়গাটা, লোকেশনটা, সবকিছু অল ওভার। রেস্টুরেন্টটাতে আর কি শুট করবো, রেস্টুরেন্ট, এটা বাঁকুড়ার একটা রেস্টুরেন্ট। হাই গাইস, দেখো আমরা আজকে এখানটায় খেতে এসেছি। এখানে তো শুটিং করতে এসেছিলাম, কালকে করবো আমরা। তো দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি কালকে সকালে শুটটা করে আমরা সকালে বেরিয়ে পড়বো। এখন আমরা ফিরছি বাড়ির পথে। দেখো কত সুন্দর রাস্তা, বুঝতেই পারছো। ওফ, নাইস লোকেশন। আর এখান থেকে আমরা এখন সোনামুখী এরিয়াতে, আমরা বাঁকুড়া সোনামুখী এরিয়াতে শুটিং করলাম। তো শুটিং করে আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম, করে এখন আমরা বাড়ির পথে ফিরছি। সো বুঝতেই পারছো রাস্তাটা। সো সেই লোকেশন মানে অসাম। আমি মানে বারবার একটাই কথা বলছি, অসাম লোকেশন, করে তুলনা হবে না এই লোকেশনের। আরো মনে হচ্ছে আমি এখানে আরো বেশি কিছুদিন থেকে গেলে উফ ভালো যায় না, মানে কতটা শুট করবো তার হিসাবের বাইরে। বুঝতেই পারছো কত সুন্দর লোকেশন। আমরা বাড়ি ফিরছি এখন। দেখো তো ফোকাস ঠিক আছে, আমি তো দেখতে পাচ্ছি না কিছু, ঠিক আছে। হ্যাঁ গাইস, আমরা বেরিয়ে পড়লাম এখন শুটিং এর লোকেশনের উদ্দেশ্যে। তো এখন আমরা সেই শুটিং এ যাবো। তো চলো গিয়ে দেখা হচ্ছে। আর জায়গাটা সত্যি কতটা অপূর্ব, তোমরা না দেখলে বুঝবে না। সত্যি সত্যি খুব অপূর্ব জায়গা। পার্সোনালি আমি জিজ্ঞেস করব, আমাদের কলকাতা থেকে এসেছে আমাদের মৌমিতা, কেমন লাগছে জায়গাটা তোমার এখানে? সত্যি খুব সুন্দর জায়গা। তো দেখো, আরো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়, দেখতে থাকো। সত্যি খুব সুন্দর জায়গা, না দেখলে বুঝতে পারবে না। দেখো, আর আমার এই ফ্রেন্ডের বাড়িটাই হচ্ছে এই দিকটায়, আমরা আজকে এই দিকটাই শুট করবো। চলো দেখে নাও। কখনো আমার ঘরে সো গাইস, চলে এসেছি আমরা আমাদের লোকেশনে। চলো দেখি লোকেশনটা কিরকম। আরে এইটা পুরোটাই নদী, এইখানে জল চলে আসে, এটা বালি সবে। দেখো গাইস, এখন শুধু হ্যাঁ কিছু দেখতে পাচ্ছি না, এমনিতে আমার চোখের প্রবলেম। আর তারপরে যে চশমা পরা পরে কিছুই দেখতে পাচ্ছি না, ফ্রেমে কি আছে না আছে আমাকে দেখা যাচ্ছে কিনা। তো যার জন্য আমি চশমাটা খুলে কি করছি। আর বুঝতে পারছো দিনের আলো, চারিদিকে পুরো রোদের মধ্যে আরো দেখাই যায় না ডিসপ্লে। তো যাই হোক, দেখছি এই যে আমরা গাড়ি এখানে দাঁড় করিয়েছি। কিছু দেখতে পাচ্ছি গাড়ি, এই গাড়ি দাঁড় করিয়েছে। ওই যে আমাদের একটা বন্ধু চলে এসছে, ঠিক আছে, গাড়ি নিয়ে চলে এসছে। আর বৌদি চলে গেছে, ও ঠিক আছে, কোথায় বৌদি? ঠিক আছে, আমরা এখন টিফিন করবো একটু। এই যে টিফিন নিয়ে আসা হয়েছে, এই যে আমাদের মৌমিতা নায়িকা, ঠিক আছে। তো কেমন লাগছে জায়গাটা তোমার? খুব সুন্দর। আর ওইদিকে দেখো শুধু বালি আর বালি। আমাদের এটা হচ্ছে দামোদর নদী, ঠিক আছে। ঠিক বলেছে। তুমি ওঠো, বারণ করছে, এটা দিও না। আরে এটা কিছু নেই, এটা ভালো। তো তোমরা দেখতে থাকো আমরা কিরকম করি, মানে কিরকম খাওয়া দাওয়া করি। এখনো লাগাই নি, একটু ছাড়তাম না, একটা বাজে কালকে রাতে একটু 4-5 বার করে হাত ধুচ্ছে, পেট ধুচ্ছে, খাওয়ার নাম করে না এখন কেউ। না আমাদের খাও, বললাম। নাও না এই সেই দাদা ভাইগুলোকে দাও। এই নাও না, তুমি একটা কথা একবার বললে বুঝো না। না দেখো না, ভালো করে দেখতে হবে না। বলতে খাবে না, সেই বলছে খাও। নিচে রাখো। কালকে যাচ্ছে সব এরকম
খাচ্ছি। খাওয়ার সময় ভিডিও করে না, খেতে পারবো না। খাচ্ছে রাগ পছন্দ মতো। চিকেন খাচ্ছি দেখো, সবাই লুচি ঘুগনি খাচ্ছে, আমি চিকেন খাচ্ছি। জল দিয়েছে দেখো। এই জল খাচ্ছি না। এখন টিফিন চলছে সরকার শুটিং এর ফাঁকা সময় সবাই টিফিন করে কান্ডে পিন্ডে গিলে নিচ্ছে বলো, শুটিং শুরু হওয়ার আগে সব। আচ্ছা এরকম ব্যাপার। ক্যামেরা তো করা হয়েছে, হাঁড়িগুলো চুপ চলা হয়নি আর এই দেখো আমি তো এখানে আরো সবাই আছে, আমাদের হিরো আছে, হিরো সব আজকে সব বন্ধুরা এসছে এখানে। তো এই যে আমাদের খাদ্যা আর সবাই আছে। আর কোথায় আছে? আর ওই দেখো ওইদিকে আর ওখানে সব গাড়িতে মেয়েরা ড্রেস চেঞ্জ করছে। তো আমরা এখানে এসেছি, দাঁড়িয়ে আছি, দেখা যাক। সত্যি খুব সুন্দর জায়গা, আমাদের কলকাতা তো এটা দেখা যাবে না। তো দেখো কত সুন্দর জায়গা। প্রেম করছে। হ্যাঁ এই দেখো হিরো প্রেম করছে। প্রেম করছে, প্রেম নামটা বলতে করে। প্রিয়দা এখানে নায়ক শুয়ে পড়ে আছে, সব দাদারা প্রিয়দা বোঝাচ্ছে। হলো তখন তুমি ওইখান থেকে দৌড়ে আসবে, ঠিক আছে? মমিতা তুই ডাকতে দে, মমিতা ওইখান থেকে শোনো, মমিতা তার থেকে তুই একে ডাক। আমি তোর হাতে দিয়ে গেলাম, এই বললো বলে তুমি চলে যাচ্ছ, দাদারা চলে যাচ্ছে। হ্যাঁ তুমি এদিকে ওর কাজে হাত দেবে, দিয়ে ঘোরাতে ঘোরাতে মেয়ে দুটো নাম হাত ধরে নিয়ে আসবি। মমিতা এই যাও, যাবে না, আমি জানি ভুল করবে। আসো, দাদাকে দেখে দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে দাদাকে দেখো। বিপুল কাপো তোর বাড়া, ওরকম নয়। দৌড়ে যাক আমার কাছে। হ্যালো গাইজ, এখন আমাদের অ্যাকশন পার্ট শেষ হয়ে গেল। তো আমাদের একটা সিন কমপ্লিট হয়ে গেছে। তো আমার যারা যারা ছিল, এই যে সব ভিলেন এবং নায়িকা, নায়কের বান্ধবী, নায়ক, সব ভিলেন, তো সবাই সত্যি খুব ভালো কাজ করেছে, ভালো লাগলো। হ্যাঁ গার্লফ্রেন্ডও ছিল। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, সত্যি কথা বলতে আমার এখানে এসে সত্যি খুব ভালো লাগলো কাজ করে। এরা মানে প্রথম কাজ করছি, বাট খুব ভালো কাজ করেছে। তো চলো আজকে এখানে একটু করলাম, আরও আছে, একটু ব্যাটারি প্রবলেম আছে, ব্যাটারি চার্জ হবে তারপর কাজ করবো। এখন আমরা একটু ঘোরাঘুরি করবো, চলো টাটা। টাটা। তোদের শুটিং দেখতে কেমন লাগছে বল? ভালো লাগছে? মমিতাকে দিয়ে বোকা বানানো হবে। এই দেখো মমিতাকে গিফট করছে একটা, কি কিনে নিয়ে এসছে ওর জন্য স্পেশাল। লোকে গাইস দেখো মমিতার হাতে কি দিয়েছিল। পাড়া দিও না, ওটা পায়ে গাড়ি চলে গেল, পাড়া দিও না। এই ক্যামেরা কিন্তু নিচে, ক্যামেরা পড়ে যাবে কিন্তু। ওয়েট করছি, টাইম কাটছে না, কারণ কালকে ব্যাটারিটা হয়তো একটু চার্জে বসাতে প্রবলেম হয়েছিল, জানি না আই থিঙ্ক কী হলো। অন্য কোনো দিন হয় না এরকম, আজকে হঠাৎ কী হলো বুঝতে পারলাম না। কারণ আজকে চার্জ ব্যাটারিতে দেখছি চার্জ হয়নি, সারা রাত চার্জে বসানো ছিল, আবার চার্জ হয়নি। তো সেই কারণে ব্যাটারি চার্জে বসানো হয়েছে। তো আমরা একটু ওয়েট করছি। মৌমিতা ওখানে, পুচকে ওখানে, সোনালি ওই যে সোনালি, আর ওরা গেছে খাবার আনতে। আর ব্যাটারিটা যেখানে চার্জ দিয়েছে সেই চার্জের ওখানে গেছে ব্যাটারিটা আনতে। তো আমরা এখন বসে আছি, এর জন্য ওয়েট করছি। তো চলো
দেখা যাক কি হয়। আর দেখো গাইজ আমাদের শুট দেখার জন্য ওখানে সবাই বসে আছে, দেখো আমরা বসে আছি তো ওরাও বসে আছে কখন থেকে। বাইরে বিপুল বৃষ্টিতে দাঁড়িয়ে ছাতা নিয়ে মানে ভিজছে না, মানে ছাতা নিয়ে আছে, উপভোগ করছে আর কি বৃষ্টিটাকে। তো আমরা সবাই গাড়ির মধ্যে ঢুকে বসে পড়েছি। এই যে সোনালি, এই যে তোমার মৌমিতা, ওই যে সাদ্দাম, এই যে সাদ্দাম, আর ওই যে হচ্ছে গিয়ে তোমার বিপুল, ওই যে বৃষ্টি। আর এদিকে আমাদের সামনেটা কি দেখবে, এই দেখো সামনেটা দেখাচ্ছি। তুমি ঠিক এইভাবেই ধরবে। বৃষ্টি থেমে গেছে, চলো আবার শুট শুরু করবো। এখানে এই যে সবাই শুরু করছে আবার শুট, আর সব রিলস নিয়ে ব্যস্ত আছে। আকাশটা সেই লাগছে দেখো গাইস, উফ সত্যি খুব ভালো লাগছে আকাশটা। আর এখানে ওয়েদারটা যেহেতু হালকা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা কিরকম বুঝতে পারছো, প্রাণ ছুঁয়ে গেল সবার নাকি। তো চলো আমরা শুরু করি। দেখো সব রিলস নিয়ে ব্যস্ত, আর আমি শুধু শুটিং নিয়ে। তো চলো শুটিং শুরু করি। এই চলো, হিরো দাঁড়িয়ে আছে, শুট করব। ওদিকে আমাদের গাড়ি ওই জায়গাটাতে, আমি এখানে। এখন আমরা শুট করবো কোথায় জানো তো গাইস? আমরা এখন শুট করবো হচ্ছে গিয়ে এই নালাটাতে। অ্যাকচুয়ালি এইদিকে তো দামোদর নদী, মানে ওপার দেখা যাচ্ছে না বলেইছি। তো এখন শুট করবো হচ্ছে গিয়ে এখানে এই নালাটাতে, ঠিক আছে? দেখ কত সুন্দর নালা দেখা যাচ্ছে, তো কত ভালো লাগছে এই নালাটা। এই নালাটা ওখানে ওরা করছে, ওখানে হিরো, আর এটা পুরো দামোদর নদী, অনেকটা বড়, মানে ওপার দেখা যায় না এরকম আর কি, শুধু বালি আর বালি। আমরা যেখানে দাঁড়িয়েছি সেখানে বালি ভর্তি, শুধু বালি ভর্তি। একটু আগে বৃষ্টি হয়েছে বলে তাই বোঝা যাচ্ছে না। তো হ্যালো গাইস, জলগুলো দেখো গাইস, জল পুরো কাচের মতো জল, প্রতিদ্বন্দ্বী। দেখো আমার ছবি দেখা যাবে এখান থেকে। কি করছে কি পাগলাম, এই যে ওই দেখো। কিন্তু দুঃখের বিষয় আমারও খুব নাপ দিচ্ছে, আমি জুতো বলা নাপ দিতে পারছি না। আমি কি নাপবো? সো গাইস আমার তো খুব নাপ দিতে করছে। সো গাইস আমি নামবো এখন, ঠিক আছে? চলো। তো গাইস জুতোটা খুলি। এত সুন্দর সিচুয়েশন কি হাতছাড়া করা যায় বলো? শুধু এইটা ধরো তুমি। নামবে আসলে অ্যাকচুয়ালি এই জলে নামতে ভয় করে প্রচুর, আমি কি ধরে নামাচ্ছি। চলো দুজন দুদিকে এই যে আমরা এখানে শুট করছি, দেখো এখানে সবাই দেখো, এখানে সবাইকে দেখো। এ হচ্ছে এ হিরোইন, ঠিক আছে? আমরা শুট করছি এখানে, দেখো সবাই এসেছে দেখার জন্য। দেখো ওদিকে দেখো, হাতে যে নেচছে, দেখো। আরে হিরোইন বলিনি আমি, হিরোইন বললো, আমি হিরো। আমরা এখানে শুট করছি, আমাদের আর কিছুক্ষণ এখানে শুট হবে। তোমাদের খুব ভালো ভিডিও আছে আমাদের সাথে। দেখো এই ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, সেই জন্য সেই ব্যাটারি সেট করছে এখন পর্যন্ত। ব্যাটারি ঠিক হলে আমরা ওই দিকে, দেখেছো নদীর জল আছে, নৌকা আছে, বাট ওখানে আমরা শুট করতে যাব, ঠিক আছে? নৌকার কাছে দুটো সিন নেবো, সেই জন্য নৌকার কাছে যাচ্ছে একবার। ওখানে সামনে একটা নৌকা আছে। জুতো নিয়ে হাতে, দেখো বালি এত পড়তে পারছি না। বালি এত পড়তে পারছে না, মানে বালি পড়তে পারছে না। আরে এত বালি ভেজা হয়ে জুতো পড়তে পারছি না। সবাই দেখতে এসছে। মাছ ধরছে, মাছ জালে না। কার বটে কার নৌকা রে বাবা? নৌকা কার? রেদা হাই করো। হাই। চালিয়ে এখান থেকে চালাতে পারো কিছু। আসো। হ্যাঁ এটা দৌড়ে আসবে। হ্যাঁ এই আসলে এখানে ওই সাইডে ঢুকে পড়ো না, ওই সাইডে ঢুকে পড়ো। ওই সাইডে। হ্যাঁ লা লা লা, দেখো চশমাটা রেখে দিলাম। এরকম ঝুঁকে। ঠিক আছে কি করে হাত পা ধরে। চলো রিয়া দাদা খাবে দাও। না দেখো, মজা দেখা।
রেডি? এই আসতে অ্যাকশন। আরে এত রাগ। রামধনু গাইস, রামধনু দেখো প্রথম শোনো, চলো চলো। তো গাইস দেখো রামধনু গাইস। তো গাইস সত্যি কথা বলতে এটা আমি সত্যি ভাবতে পারিনি কোনো দেখতে পাবো। দেখো গাইস পুরো স্পষ্ট রামধনু দেখা যাচ্ছে, একদম পুরো পুরো ক্লিয়ার। দেখো গাইস এটা ভাবা যায় না যে এখানে এসে আমার সবথেকে বড় পাওনা এটা। সত্যি ভালো লাগছে গাইস। ভালো হ্যাঁ পাঠিয়ে দেবো। আরে কে বৃষ্টি আছে, ক্যামেরাটাকে সেভ করে দেখো বৃষ্টিটা ভিজছে। ও দেখো গাইস কি করছি, বৃষ্টি পড়ছে বলে। তো গাইস বৃষ্টি থেমে গেছে, তো আমরা আবার আসছি। অ্যাকচুয়ালি মানে সন্ধ্যা হয়ে গেছে, তো আসছি। আর কি করা যাবে, করতে তো হবে, একটা সিন বাকি রয়েছে। তো তার জন্য আমরা গাড়ির মধ্যে ওয়েট করছিলাম এতক্ষণ ধরে। তো এখন আবার সিনটা করতে যাচ্ছি। তো ওই যে ওরা আসছে, আমরা আসছি। দেখো চারিদিকে অন্ধকার হয়ে গেছে মোটামুটি, কি করা যাবে, সিনটা তবুও করতেই হবে, কিছু করার নেই। ওরাও আসছে। এই তাড়াতাড়ি আসো, ছাতাটা এনেছো তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। যাই হোক, আমরা নৌকোটা এখানে দেখেছিলাম, তো নৌকোটা সিনটা এখানে সাজিয়েছিলাম, তো নৌকো এখানে নিয়ে চলে গেছে। নাটক করো বিপুল, তাড়াতাড়ি যাও, বৃষ্টি পড়ছে, ছাতা রেডি করো, বৃষ্টি পড়ছে। হাই গাইস, দেখো এত বৃষ্টির পরে ওই মানে সন্ধে হয়ে আসতে ভিডিও হচ্ছে খুব কষ্টে। এত ঝড় বৃষ্টি গেলেও তারপরে ব্যাটারির তো তোমরা তো জানো, প্রিয়দা বললো যে ব্যাটারির জন্য ব্যাটারি খুব সমস্যা হচ্ছিল। তো এখন এই শুট হচ্ছে, এই ছাতা ধরে, হালকা বৃষ্টি পড়ছে। তো দেখো গাইস আজকের মতো হয়ে গেল আমাদের শুট শেষ। তো আমরা এখন বাড়ির পথে ফিরছি, অন্ধকার হয়ে গেছে। তো এই যে যেহেতু বৃষ্টি পড়ছে হালকা হালকা, তো সাদ্দাম ছাতার মধ্যে করে ক্যামেরা সেভ করে নিয়ে যাচ্ছে মধ্যে করে, আর আমরা যাচ্ছি বৃষ্টিতে ভিজতে ভিজতে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখন, বেশিটা নয়। তো বাকিরা সব চলে গেছে গাড়িতে, ওদের যাদের যাদের হয়ে গেছে পাঠিয়ে দিয়েছি। আর এই যে পেছনে এর শট বাকি ছিল, ঠিক আছে। তাই আমি সাদ্দাম যেহেতু ছাতা নিয়ে কভার করছিল ক্যামেরাটা, ওর জন্য ছাড়লাম। আমরা তিনজন থেকে গেছি, তো আমরা এখন ফিরছি। তো সত্যি খুব ভালো লাগছে। এই কাটা আছে তো এখানে, বালির দিক দিয়ে চলো, বালির দিক দিয়ে চলো। তো এখন আমরা ফিরছি। তো মমিদা কেমন লাগলো সারাদিন শুট করে আমার সাথে? ভালো। যাও যাও যাও। সো গাইস গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানাই। তো বেরিয়ে পড়লাম, আছি হচ্ছে গিয়ে সোনামুখী, মানে বাঁকুড়া সোনামুখীতে। সকাল সকাল বেরিয়ে পড়লাম শুটিং করতে। ওই যে একজন আছে, হাই করে দাও। ওই যে ও গান শুনছে আর কি, যে গানটাতে আমরা শুট করব। তো চলো, কত সুন্দর লোকেশন। সকালবেলা বেরিয়ে পড়লাম আমরা, সোনালি, মৌমিতা, কথা বলতে না কেন, ঢুকে গেছি শালবনের মধ্যে। দেখো দুই দিকে শুধু শালবন আর শালবন। তো আমরা এখন ভিতরে চলে যাবো একটা জায়গায় শুট করতে। তো চলো দেখা যাক কি হচ্ছে, কন্টিনিউ দেখতে থাকো তোমরা, আমি আছি তোমাদের সাথে। এই আমরা চলে এসেছি লোকেশনে, এখন আমরা নামবো এখানে সামনে গাড়ি থেকে। দেখো নামছি, ও আমার ফেভারিট লোকেশনে চলে এসেছি। সেই লোকেশন সেই 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 দেখাবো গাইস। সো দরজা বন্ধ করে দাও, দরজা বন্ধ করে দিয়ে চলে আস। গাইস পৌঁছে গেছি আমরা আমাদের লোকেশনে। গাইস ব্যাক ক্যামেরা দেখাচ্ছি,
আমার সেই লাগে এই লোকেশনটা, খুব ভালো লাগে এই লোকেশনটা। একজন রিলস করায় ব্যস্ত, আর ওখানে আর দুজন গান চালাচ্ছে, মানে যে গানটা আমরা শ্যুট করবো সেই গানটা এখন কানেক্ট করা হচ্ছে। গানটাতে আমি ডান্স তোলাবো, তো তারপরে আমরা শ্যুটটা শুরু করব, ঠিক আছে? তো চলো। আর সত্যি কথা বলতে লোকেশনটা কতটা সুন্দর সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই লোকেশনটা দেখো, এদিকে দেখো, ঠিক আছে? গান তো ওইখানটা আমাদের গাড়ি রাখা আছে, আমরা এখানে চলে এসেছি শ্যুট করতে। তো আর দেখো সবাই আমাদের হিরো, এই যে হিরো, সব ঠিকঠাক তো? চলো, এই যে নায়িকা। তো কেমন লাগছে বলো এখানে এসে? খুব ভালো, আমাদের কলকাতা থেকে এই জায়গাটা কেমন? খুব 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 ভালো। তো যাই হোক, আমার সাথে এসে কেমন লাগলো? খুব ভালো, জোরে বলো, শুনতে পাচ্ছ না। খুব ভালো। চলো আমরা শুট শুরু করি। তো আরেকজন ওখানে আছে, সোনালি কেমন লাগছে? কেমন লাগছে সোনালি? বলো সোনালি, কেমন লাগছে তোমার শুট? ভালো লাগছে, হৃদয়ের সাথে দ্বিতীয়বার শুটিং কাজ করব। তুমি যা বললে বোধহয় আমার এই কান বন্ধ হচ্ছে, এই পর্যন্ত যায়নি। সাথে দ্বিতীয়বার কাজ করব, তো খুব ভালো লাগছে। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। চলো দেখো, আমরা এবার ডান্সটা তোলাই। প্রিয়দা ডান্স করাবে, তো গানটা বোঝাচ্ছে যে গানে ভিডিও হবে। প্রিয়দা ডান্স করাবে, ডান্স করাচ্ছে। সো গাইস দেখো, চলে এসেছি একটা বাড়িতে, বললাম না এখানে শুট করতে এসেছি। তো বাড়িটা দেখো কত সুন্দর, আর জায়গাগুলো দেখো, ঠিক আছে? কত সুন্দর দেখো বাড়িটা, ওখানে দেখো কত সুন্দর, সত্যি কত সুন্দর, মানে এরকম দেখা যায় না আমাদের এখানে। এদিকে কত সুন্দর, এদিকে আবার ঠাকুর আছে, এই দেখো ঠাকুর, কত সুন্দর বাড়ি, দেখেছো? পাশে আবার সব শালবন, মানে শালবনের মাঝখানটা হচ্ছে কি একটা ঘর। এগুলো কিন্তু সব ঘর, পুরোটা আমি ভালো করে ব্যাক ক্যামেরা ভিডিও দেখাচ্ছি গাইস, কত সুন্দর লাগছে। ঘরের দিকে ঢোকো, হ্যাঁ দেখো আমরা যাচ্ছি ঘরের দিকে, ঢুকছি, কত সুন্দর গাইস, দেখো দেখো দিকটা দেখো, কত সুন্দর। এইটা দেখাও, এইটা দেখাও, এই যে ইয়েটা দেখো, দেখেছো কত সুন্দর। ওইদিকে চলে যাও, ডিজাইন গুলো দেখো গাইস, মন্দিরটা গাইস, চলে আসো আমার কাছে। এখানে কেন বসে আছি জানো? ওই দেখো ড্রেস করতে গেছিল, ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আমরা ড্রেস চেঞ্জ করতে গেছিল। হ্যাঁ, ওই ভাই নাকি ওখানে মুরগির ডিম দেখেছে, বলছি মুরগির ডিম কি বড় বড় বাচ্চা ফোটাবে, নিয়ে আসতে পারতো তো, সত্যি বলতে কেমন যার সময় নিয়ে যেত। যখন চেঞ্জ করতে যাবো ওগুলো খাওয়া যাবে না, ওগুলো বাচ্চাই হবে, ওগুলো নষ্ট হয়ে যাবে। হ্যালো গাইস, আজকে আমরা রিও আমাদের বস আছে শুটিং করার জন্য আমরা এসেছি। আমরা একটা সুন্দর লোকেশন এসেছি যেখানে আমরা আজকে সারা দিনটাই ভেবেছি শুটিং করব। তো খাওয়াটা কি করব জানি না, বাট খাওয়াটা হবে কি হবে না তাও জানি না। বাট শুটিংয়ের জন্য এখন আমরা শুধুমাত্র এই পুরো বিকাল অবধি এই টাইমটা স্পেন্ড করব। এই যে আমাদের সাথে হিরোইন আছে, এই যে লোকেশনটা দেখো, এই দেখো লোকেশন, দারুণ, ওরে একদম পুরো দারুণ লাগছে। ঠিক আছে, ভিউজটা দেখো গাইস। করছি এখন আমরা আমাদের শুট, তো আমরা রেডি, ওদিকে নায়িকা রেডি, ওদিকে ক্যামেরা রেডি, এদিকে সাউন্ডম্যান রেডি, এদিকে সবাই রেডি। চলো শুরু করা যাক। তাই বলে কি ভালোবাসার করবি অপমান, আমি না পড়ে থাকতে পারে। রিও রেডি পুরো একদম একদম সুন্দর, আমাদের শুটিংয়ের পরিস্থিতি সুন্দর তৈরি হয়ে গেছে। এখানে আমাদের প্র্যাকটিস হচ্ছে, কারণ আমরা
শুটিং এর পজিশনে আছি। এই যে আমাদের রিও এখানে শেখাচ্ছে একে, মানে এদেরকে সুন্দর টিপস চলছে। আরে নাইস নাইস, এই এত সুন্দর ডিরেক্টর আমাদের, যে এত সুন্দর করে যে শেখায় সব কিছু, এটাই সব থেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের শুটিং এর অফ টাইমে এই যে আমরা সবাই বসে রেস্ট করছি। আমাদের শুটিং এর মানে হাফ তো হয়ে গেছে। সো গাইজ এখন আমরা রেস্ট নিচ্ছি একটু, তো চলো দেখা যাক। এই যে এখানে এরা রেস্ট নিচ্ছে, আমরা এখানে রেস্ট নিচ্ছি, এখানে ক্যামেরা। তো চলো, আজকে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে গিয়ে আমার চোখটাতে একটু প্রবলেম হয়েছে, তোমরা হয়তো বুঝতে পারছো। অ্যাকচুয়ালি কি বলে, ওই যে বলে না চোখ উঠেছে, এবং বলে না ওই কি বলে জয় বাংলা বলে, তো সেটা হয়েছে। ওর জন্য সবসময় চশমা পরে থাকতে হচ্ছে, আমি তাকাতে পারছি না, মানে এতটা কষ্ট হচ্ছে আমার। জানো যাদের এরকম হয়েছে তারা বুঝতে পারছে হয়তো কীরকম সমস্যা হয়। তাকাতে পারছি না, তা আমাকে কাজটা তো করতে হবে, যেহেতু এত দূর চলে এসেছি সেই কলকাতার থেকে বাঁকুড়া, তো শুটিংটা তো করতেই হবে, তো তার জন্য অনেক কষ্ট করে করছি। তো দেখা যাক কী হয়। মানে আমার প্রচুর চোখ দিয়ে অলরেডি জল পড়তেই পুরো লাল হয়ে আছে, সবাই বুঝতে পারছো। তো চলো আমরা এখানে কষ্ট করছি আর ওখানে রিলস করে বেড়াচ্ছে, দেখো। না আমার ভাই আমার খোঁজ নেয়, মিথ্যা কথা বললাম আপনি। আমার এই একটা ভাই আমার খুব খোঁজ বাজ নেয়, ভাই বউ। এখানে শুটিং সিন দেখানো হচ্ছে, প্রপোজ করা একটা সিন আছে, সেই জন্য এরকম একটা সুন্দর। হ্যাঁ দেখছি। এই নিল, নিয়ে জাস্ট এরকম ইয়ে করতে গেল, তাকালে হঠাৎ দেখলে নায়িকা থেকে রেগে রেগে বেরিয়ে যাচ্ছে, হঠাৎ করে দাঁড়িয়ে পড়াটা। ওখানে আছে হিরোইন আছে, বাট রিও আছে, তাছাড়াও আছে। দেখো শুটিং এর মধ্যে আমাকে কত কিছু হ্যান্ডেল করতে হয়, শুটিং তো হ্যান্ডেল করতে হয়, প্লাস শুটিং চলাকালীন দেখো নায়িকার বয়ফ্রেন্ড ফোন করে নায়িকাকে কি বলেছে, তাই সে মন খারাপ করে আর শুটিং করবে না, তাই চুপচাপ বসেছিল। তো আমি দেখলাম সিচুয়েশনটাকে একটু কন্ট্রোল করতে হবে, মানে ওকে একটু মানে কিছু একটা বলে হাসাতে হবে বা মজার মধ্যে নিয়ে আসতে হবে। তাই এমন একটা কথা বলেছি যে ও আমাকে তাড়া শুরু করেছে, মানে বুঝতে পেরেছে। তো এইভাবেই আমরা একটু ছোটাছুটি খেলার পরে মনটা ফ্রেশ হয়ে যাওয়ার পরে আবার শুটিং শুরু করি। তো এটাই হচ্ছে কি আমি, তো এরকম করতে হয় আমাকে মাঝে সাঝে। সো ও এখানে কি সিনটা কি লাগছে রিও? ভিডিও হচ্ছে। সাইতে জুড়ে আসছে। দিগুলো হাত পা ধরে বলে ঠিক আছে চল আমি ঠিক করে দিচ্ছি। এখন আমরা লোকেশন চেঞ্জ করেছি, তো এখানে চলে এসেছি, তো এখানে এখন শুট করব। দেখো ওখানে বসিয়ে দিয়েছি, এখানে বড় কুমির আছে, তবু আমাদের নায়িকা বিশাল বড় সাহস, তার জন্য নায়িকা ওখানে পা ঝুলিয়ে এখন বসবে, তার সাথে ওরা আছে, রূপালী আছে। তো এটা অ্যাকচুয়ালি এখন সিনের লাস্ট সিন, ঠিক আছে, আমরা অনেকটা করে ফেলেছি, মাঝখানে একটুখানি বাকি আছে জাস্ট, সেটা অ্যাকচুয়ালি আজকে যদি না হয় কোনো রকমভাবে, তার জন্য লাস্ট সিনে যেহেতু সোনালি রয়েছে, তো কালকে যদি সোনালি না আসতে পারে, তার জন্য লাস্ট সিনটা করে সোনালিকে সাইড, তো বাকি যেটা আছে সেটা নায়িকা নায়কের আছে, সেগুলো পরে করলেও অসুবিধা নেই। তো তার জন্য লাস্ট সিনটা আগে করে নিচ্ছি, যদি কোনো কারণে কোনো অসুবিধা হয়, যার জন্য লাস্ট সিনটা আগে করে নিচ্ছি। তো চলো আমরা করি, এবার দেখাতে হবে ওদেরকে সিনটা কি করতে হবে, করবো না করবো। নেই কিন্তু ওই যে বিপুলদা যেটা বললো সেটা আছে আমার কাছে হিরো বেরো হিরো বেরো হিরো বেরো
সোনালি বেরো। ও মন খারাপ করে বসে আছে, ঠিক আছে, মন খারাপ করে বসে আছে। সোনালি ঢোকো। ঢুকলে ঢুকে মেয়েটা দেখো, ওকে এদিক দিয়ে ঘুরে দেখো মেয়েটা। হ্যাঁ দেখলে, দাঁড়িয়ে পড়ো। যোগ জানো, দাঁড়িয়ে পড়লে সোনালি সুন্দর করে বলবে, তুমি কিন্তু ভুল বুঝছো। তখন দিয়ে বলো, হাতটা সরিয়ে দাও। হ্যাঁ, আমি যেটা দেখেছি সেটা কি ভুল? হ্যাঁ, তুমি বলো হ্যাঁ সেটাই ভুল, কারণ ওটা আমাকে দেখাচ্ছিল আমার বয়ফ্রেন্ড কি করে তাকে প্রপোজ করবো সেটাই দেখাচ্ছিল। তুমি ভুল ভাবছো, বিশ্বাস করো। তো যদি বিশ্বাস নয়, আমি আমার বয়ফ্রেন্ডকে সাথে করে নিয়ে এসেছি, ওই দেখো হাত দিয়ে যে কোনো একদিকে দেখিয়ে দাও। হ্যাঁ ওকে, এইদিকে ক্যামেরা থাকবে, এই দিকে বলবে সত্যি তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ ওকে বলছো সত্যি না? তুমি বলবে হ্যাঁ সত্যি আমার বয়ফ্রেন্ড। তখন তুমি এইদিকে তাকাবে আমার দিকে, আমি তারপর বলো একটা শট তুমি নিয়ে নেবে ক্যামেরা ধরে, সুন্দর করে আমি দাঁড়াবো গাছে হেলান দিয়ে এরকম ভাবে। আচ্ছা ঠিক আছে, অবভিয়াসলি সবাই চারজনই থাকবো, ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো তুমি বললে, আমি তখন বললাম যে, তুমি তখন হাত জোর করে বলবে সরি, তুমি বলো সরি। হ্যাঁ ওকে বলো সরি, আমি তোমাকে ভুল বুঝেছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তখন তুমি পেছনে যাও, এসে যাও, পেছনে যাও, পেছনে যাও হিরো। আমি হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই তো চমক। তুমি এখানে ঢোকো না, সোনালি পিছনে যাও, সোনালি পেছনে যাও। হ্যাঁ সোনালি এবার হাতটা ধরে আছো, আস্তে করে সোনালি সরে যাও। ওরকম না দেখতে হবে, ওরকম না রে বল ওদের কলা। হ্যাঁ এই ঘুরিয়ে দেবে, এই ওকে দেখতে হবে। হ্যাঁ তুমি এদিকে কাঁধ ঘুরিয়ে দেবে, তুই এদিকে মুখ বাড়িয়ে দিবি। হ্যাঁ হলো হলো, চিন্তা করো একবার। না 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 না, এখান থেকে, হ্যাঁ এখান থেকে করো। হ্যালো গাইস, আমরা এখন খেতে বসে গেছি। দেখো আমার সব থেকে ব্লগটা এই কারণে করছি, খেতে বসে একটুখানি খেতে বসে ব্লগ করি না খুব একটা, মাঝে মাঝে করি, বাট আজকে করছি তার একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে খাবারটা কি সুন্দর দিয়েছে এখানে, বাঁকুড়াতে এটা একটু কত সুন্দর, কেমন লাগছে তোমার? কেমন লাগছে? আমি এখনো খাইনি, খুব সুন্দর সাজিয়ে। সো হ্যালো গাইস, আজকে আবার শুরু করে দিলাম আমাদের শুট। তো এখন আছি আপাতত বাঁকুড়া। তো এই জায়গাগুলো তোমরা আগেও একবার দেখেছো, আবারও চলে এসেছি এখানে শুট করতে। তো গাড়ির সামনে আমরা গাড়িতে করে যাচ্ছি, পেছনে আছে আমাদের নায়িকা, হাই বলে দাও, সাথে আছে বিপুল। তো আমরা এখন বেরোলাম, ওই যে আমাদের স্টেশন, ওই দেখো যে স্টেশন থেকে এসেছি। হ্যাঁ, কলকাতা থেকে এই জায়গাটা ভালো লাগছে না কলকাতা বেশি ভালো লাগছে এই গরমের জন্য? এখানে ভালো লাগছে, একটু খোলামেলা পরিবেশ, তাই তো, একটু ভালো লাগছে এই জন্য। যাই হোক দেখো গাইস, এই যে শালবন, পুরোটাই শালবন। এখান থেকে শালবন শুরু হয়েছে, কত দূর শেষ হয়েছে কোনো ঠিক নেই। আমি এখানে একবার পড়ে গেছিলাম গাইস, এই জায়গাটাতে শুট করতে করতে একবার পড়ে গেছিলাম, তা পাস করে। তো চলো গাইস, এখন যাচ্ছে এদিকটায়। তো ও ব্লগ করছে, হাই। তো সামনে দেখো। তো তোমার শুটে এসে কেমন লাগলো? হ্যাঁ, গাড়ি ঠিক করে চালাও। তো গাড়ি কত সুন্দর জায়গা দেখো, সত্যি খুব ভালো জায়গা, যার জন্য আমি বারবার আসি। আর যখনই আসি তখনই, মানে যখনই আমি ফ্রি থাকি তখনই এখানে চলে আসি, ঠিক আছে। ঘরগুলো খুব সুন্দর। মনে কিরকম সাতদাম কোথায় আছে? সাতদাম কোথায় আছে?
আজ চলে এসেছি আবার আজকে বাঁকুড়াতে, মানে বাঁকুড়ায় আমি যেখানে বারবার আসি, তো সেখানে আবার এসেছি আবার শুটের জন্য। তো খুব ভালো লাগছে, দেখো লোকেশন দেখো। তো গাইস সত্যি খুব ভালো লাগছে, খুব 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 ভালো লাগছে। যদি একটু গরম লাগছে তবুও অসুবিধা হচ্ছে না, কারণ প্রচুর দিকে চারিদিকে গাছপালা আর শালবন, তোমরা তো জানোই এখানে বাঁকুড়া লাল মাটির দেশ, আর খুব সুন্দর সুন্দর ধান ক্ষেত। তো সবকিছু মিলিয়ে ভালো লাগছে, জাস্ট একটুখানি গরমের জন্য একটু কষ্ট হচ্ছে। এখানে বাদিকে হ্যাঁ। হ্যালো গাইজ, আমরা চলে এসেছি আমাদের লোকেশনে। তো এখন আবার সেই লোকেশনে আমরা শুট করব। তো গাড়ির মধ্যে আছে হচ্ছে কি আমাদের নায়িকা, ওই যে গাড়ির মধ্যে দেখো, ঠিক আছে। তো একটু রেডি হচ্ছে, আর এখানে আমাদের বিপুল আছে। তো আমরা এখন চলে এসেছি পুরোনো লোকেশনে। আমার সব থেকে আমার ভালো লাগে এই লোকেশনটা, যার জন্য আমি বারবার আসি এখানটা। যখনই আমি এইখানটা আসি, মানে বাঁকুড়াতে আসি, তখন এই লোকেশনটাতে আসি। দেখো লোকেশনটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর। আচ্ছা, আমাদের এখন মেকআপ ম্যান মেকআপ করছে, দেখো ফ্যান লাগিয়ে গাড়ির মধ্যে বসে গরমে, ঠিক আছে। এদিকে বিপুল তোমার ব্লগ বানানোতে ব্যস্ত, ঠিক আছে। এই যে মেকআপ ম্যান মেকআপ করছে। সামনে একটা ফ্যান লাগানো, দেখো গাইজ সামনে একটা ফ্যান লাগানো, তাতে হচ্ছে না, আবার এখান থেকে ফ্যানে হাওয়া খাচ্ছে, দেখো। তো সত্যি গরমও খুব পড়েছে, এটা মিথ্যে নয়। তো চলো গাইজ আমরা শুরু করি, ঠিক আছে। তো এখন দেখি লোকেশন কোন জায়গাটা শ্যুট করতে পারি বা কোন জায়গায় শ্যুট করা যায়, চলো চেষ্টা করি। একটু রোদ না পড়লে কিছু করা সম্ভব হচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা ওয়েট করি আস্তে আস্তে, ধীরে সুস্থে, যেমন আমার কাজ যেরকম হয়। ওই দিনের শেষে গিয়ে শুরু হবে, তিনটে মানে বেলা 3-4টের সময় গিয়ে শুরু করবো, তো 2 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে। চলো। আমাদের এই ডিরেক্টর রিও নায়িকাকে চুল ছাড়িয়ে দিচ্ছে, মানে এর থেকে ভালো আর মানুষ কোথায় পাওয়া যায়। একজন ডিরেক্টর লোক, সে কি করছে না, নায়িকার চুল ঠিক করছে, চুল ছাড়িয়ে দিচ্ছে। ঠিক করা তো দূরের কথা, ছাড়িয়ে দিচ্ছে, মানে বুঝতে পারছো কি অবস্থা। তাহলে এরকম ডিরেক্টরকে আমরা কোনোভাবেই খারাপ বলতে পারি না। আর যাই হোক, যে এত সুন্দর নিজের পরিকাঠামো নিয়ে পড়ে ভিডিও শুট করে, তাহলে তাকে কিভাবে আর খারাপ বলতে পারি বলো। একদম দারুণ, গ্রেট ডিরেক্টর রিও ইজ গ্রেট। কি বাবারি, সবকিছুই সাজাচ্ছে, দেখতে পেয়েছো, মুখের থেকে চুলের থেকে সবকিছু সাজাচ্ছে, দেখেছো। ও ওয়াও, দারুণ দারুণ, হ্যাঁ একদম এক্সেলেন্ট এক্সেলেন্ট। চলো আমাদের ভিডিও শুট এবারে শুরু হবে। এই যে ক্যামেরা এবারে শুরু করতে হবে। গাইজ এখন আমরা শুট চলছে আমাদের। তো দেখো ওখানে প্র্যাকটিস করছে ওরা, তো আমি দেখিয়ে দিয়েছি, তো ওরা প্র্যাকটিস করছে, একটু সময় দিয়েছি। তো এদিকে চলছে প্র্যাকটিস, খুব কষ্ট যাচ্ছে, প্রচুর গরম, রোদ দেখো গাইজ, বুঝতেই পারবে কত রোদ। আর ভালো লাগছে না, গাড়ির মধ্যেও বসা যাচ্ছে না আমরা, মানে এতটাই রোদ, কিছু দেখা যাচ্ছে না, প্রচুর কষ্ট হচ্ছে। তো ওই জন্য একটু আস্তে আস্তে করছি, অল্প অল্প। তো চেষ্টা করবো একটু পরে ভালো করে করার, কেন একটু পরে হয়তো রোদ পড়ে যাবে, তখন আরও ভালো করে করা হবে। তো চলো ওরা ওখানে প্র্যাকটিস করছে, করুক, আমিও দেখি ওরা কি করে। চলো ওদের কাছে যাই। হাতটা ধরো বিপুল, হ্যাঁ আবার করো প্রথম দিকে করো, দেখি সেই লাইনে বুকের উপরে লাইনটা, চলো যাই রোল।
ওঠো আমরা ওঠো না উঠে হ্যাঁ লাগছে আমাদের ছুটে এসে ভালো লাগছে তো একটু গরম কষ্ট হচ্ছে না খুবই কষ্ট একটু না কি করা যাবে বলো একটু তো কষ্ট করে করতে হবে তো চলো চেষ্টা করি একটু বেলা একটু পরে চলে যাবো খেতে ঠিক আছে একটু পরে হোটেলে যাবো খাওয়া দাওয়া করবো দেন বেলা পড়ে গেল তারপরে আসবো তারপরে মন খুলে মন করে তারপরে ঠিক আছে তো চলো বিপুল তুমি রেডি বিপুল রেডি চলো 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 তুমি মনে থাকো সারাদিন তোমার রূপের কল্পনাতে ব্যস্ত আমার দিন তুমি শুধু তুমি মনে থাকো সারাদিন তোমার রূপের কল্পনাতে ব্যস্ত আমার দিন তুমি শুধু তুমি মনে থাকো সারাদিন তোমার রূপের কল্পনাতে ব্যস্ত আমার দিন হ্যাঁ আমি এগোতে জানি করছি এই যে চোখটা মারবে একটা তুমি শুধু না না হচ্ছে না এই যে গাইজ এই গানটি গেয়েছে হচ্ছে জানিভারা। জানিভারা হচ্ছে গিয়ে প্রসেনজিতের একটা বাংলা মুভি আছে না মালাবদল, সেই মালাবদল সিনেমার যে নায়িকা ছিল জানিভারা, সেই এই গানটি গেয়েছে। তারা ওই সিনেমার একটা হিট গান আছে যেটা তোমরা আশা করি সবাই শুনেছো, সামনে সাগর অথই সাগর, এই গানটি। তো বুঝতে পারছো না? ঠিক আছে, দেখে নাও একটা ছোট্ট ক্লিপ। সামনে সাগর অথই সাগর যেন আমার তিনি হচ্ছে সেই জানিভারায়। এবং জানিবার সাথে গানটি গেয়েছে আমার বন্ধু কুমার মৃত্যুঞ্জয়। তো গানটি কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টসে জানিও। আমার দিন ভালোবাসি ভালোবাসবো চিরদিন তোমার রব, এই আকাশে নিচে দুজনে ভালোবাসার ঘর সাজাবো। এই ফাটা চশমা দিয়ে দেখো শুট হচ্ছে, ফাটা চশমা হচ্ছে আমার দেখো আমার গলা চেন নেই, বুঝতে পেরেছো? চলো চলো গাইজ এখানে যে চশমাটা নিয়ে মজা করা হচ্ছিল সেটা অ্যাকচুয়ালি চশমাটা না একটু ভাঙা ছিল, আর চশমাটা না আমার, আর সেটা নিয়ে ওরা আমার সাথে মজা করছিল চশমাটা ভাঙা। অ্যাকচুয়ালি কি হয়, চশমাটা বুকে থাকে তো সবসময় কাজের মাধ্যমে, তো চাপ লেগে কোথাও হয়তো ভেঙে গেছিলো, একটু ফেটে গেছে, তো তাই নিয়ে আমার সাথে মজা করছিল। এবং ওই গলায় যে চেনটা দেখাচ্ছিলাম ওই চেনটাও অ্যাকচুয়ালি আমার, তো সেটা নিয়ে আর কি আমরা একটু মজা হাসাহাসি করছিলাম, যেটা হয় শুটিংয়ের মধ্যে, ভীষণভাবে মজা করি আমি আমার শুটিংয়ে। তুমি শুধু তুমি মনে থাকো সারাদিন তোমার রূপের কল্পনাতে ব্যস্ত আমার দিন। তুমি শুধু তুমি মনে থাকো সারাদিন তোমার রূপের কল্পনাতে ব্যস্ত আমার দিন। ভালোবাসি
ওইদিকে সব পুরো পাহাড়ের মতো, আর এখানটার থেকে শালবন আবার শুরু হয়েছে। এই যে এখান থেকে শালবন শুরু, এই যে এখান থেকে মাঝখান শালবনের মাঝখান থেকে রেল লাইনটা চলে এসছে, এখানেই শুট করব। লাল মাটির দেশ তো এদিকে হচ্ছে গিয়ে পুরো রেল লাইন, এদিকে পাহাড় উঠে গেছে, মানে পাহাড়ের মতো হয়ে গেছে আর কি, কিছুটা নিচু এরকম পাহাড় টাইপের। এই দিকটা পুরো হচ্ছে গিয়ে তোমার শালবন, শালবনের মাঝখান থেকে পুরো রেল লাইনটা আসছে, ঠিক আছে। আর এদিকটা হচ্ছে পুরো লাল মাটি, মানে বুঝতেই পারছো লাল মাটির দেশ যেহেতু বাঁকুড়া, পুরো লাল মাটি, ভেতরে শালবন, সব জায়গায় শালবন, শুধু শালবন আর শালবন। এই দেখো ট্রেনটা আসছে, মনে হচ্ছে কত উঁচু দিয়ে আসছে ট্রেনটা, অনেক উঁচু দিয়ে আসছে। অ্যাকচুয়ালি ওই দিকটা উঁচু তো পাহাড়ের দিক, তার জন্য। তো গাইস দেখো গরুর গাড়ি, দেখো পেছনে কত সুন্দর ঘুরে যাচ্ছে সব দিক। আমরা খাওয়া দাওয়া করছি। তাকাও আমরা এখন খাওয়া দাওয়া করছি সবাই। তো গাইজ আমরা চলে এসেছি নতুন একটা লোকেশনে, ওই যে আসছে আমাদের আর্টিস্ট, ঠিক আছে, রেডি হয়ে। তো হাই গাইজ দেখিয়ে দিয়েছে, হাই করে দাও। কেমন লাগছে নতুন লোকেশনটা, তোমার কেমন লাগছে? কাকে বলছো? আমাকে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে গরমে। যাই হোক লোকেশনটা এদিকে দেখো, শুধু পুকুর, এদিকটা চারিদিকে শুধু ফাঁকা ফাঁকা, পুকুরটা দেখাচ্ছি। সুন্দর লাগছে জায়গাটা, দেখো কত সুন্দর লাগছে। ওফ আমার মন ভরে গেল, মানে যেরকম ছবিতে আঁকা দেখি জল ছবি, ঠিক সেরকম দেখো। উফ মন ভরে গেল গাইস। থাকে থাকে ধান, মানে থাকে থাকে, বুঝতে পেরেছো, থাক থাক করে করে ধান ক্ষেতগুলো, মানে এত সুন্দর লাগছে। আর এদিকে হলুদ হয়ে গেছে, এগুলো পেকে গেছে, আর এদিকে পুরোটা সবুজ, সেই লাগছে গাইস, সেই লাগছে। ফাঁকা পুকুরটা দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা ভালো করে দেখাচ্ছি। আমাদের আবার চলে গেছে নাইকো, এখানে গাড়ির ওখানে গেছে। একটা কাজ করে কি হয়েছে, কি করতে হবে বলো? না ওটা বলা যাবে না ভিডিওর মধ্যে। কি মাথার চুল ঠিক করে দিতে হবে? না দেখো গাইস এই চিরুনি নিয়ে চলে এসছে, দেখো মাথার চুল ঠিক করে দিতে হবে এখন আমাকে। তো চলো চুল ঠিক করে দিতে হবে, আরেকটা শাড়ি পিন করে দিতে হবে। আবার শাড়ি পিনও করে দিতে হবে, কেলো করেছে। চলো গাইস আমি করে দিই। ঠিক আছে চুল আছে অল্প অল্প, বলতে থাকবে, কিছু করার নেই, চুল চালবার মতো থাকবে, সেটা ভালোভাবে ছাড়ানো হোক বা এমনি ঠিক করে করছিস না অন্য দিকে। हाय गाइस देखो उसका चश्मा फटा हुआ है। गाइस उसका चश्मा फटा हुआ है, मेरे को वही दिख रहा है सामने से। आगे मैं কানেরটা খুল, ঠিক আছে তাড়াতাড়ি। এই গানটা চালাও না, গানটা তোমার কাছে কই রে গান ভাই? চালাবেন ভাই গানটা চালা তো। ওই যে সেন্টটা ওটা তো করা হলো না, ওটা কি এরকম করে করবে নাকি? মানে সেন্টটা বলো তো। দেখ বড় জীবনে তো বড়।
শুধু তুমি মনে থাকো সারাদিন, তোমার রূপের কল্পনাতে ব্যস্ত আমার দিন। তুমি শুধু তুমি মনে থাকো সারাদিন, তোমার রূপের কল্পনাতে ব্যস্ত আমার দিন। ভালোবাসে ভালোবাসবো চিরদিন তোমার ও সারাদিন তোমার রূপের কল্পনাতে ব্যস্ত আমার দিন। তো গাইস এখানে কথাগুলো কেন আসেনি আমি বুঝতে পারছি না, তার কারণ হয়তো এটা হবে কারণ না প্রচুর রোদ ছিল আর ফোনটা না হ্যাং হয়ে গেছিলো, আর আমি তো যেহেতু শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম সেই কারণে আমি ফোনটার দিকে সেইভাবে খেয়ালও করতে পারিনি, যার জন্য ভিডিওগুলো হয়েছে কিন্তু অডিওগুলো রেকর্ড হয়নি। তো আই থিঙ্ক এখানে আমি বলেছিলাম যে শুটিং শেষ হয়ে গেছে, এই লোকেশন প্যাক আপ হয়ে গেছে, তো আমরা এখন অন্য লোকেশনের উদ্দেশ্যে যাব। তো আমরা এখন এই গাড়িতে বসেছি, ওরা একবার এখান থেকে ড্রেস চেঞ্জ করে নিচ্ছে, যেহেতু আমরা যেখানে যাব সেখানে গিয়ে ড্রেস চেঞ্জ করার জায়গা পাবো কি পাবো না বা সময় পাবো কি পাবো না জানি না, কারণ আমরা এরপরে যাবো হচ্ছে কি ওই দামোদর নদীর পাড়ে শ্যুট করতে। তো এই দেখো জামা চেঞ্জ করার মধ্যে মজাও হচ্ছে কিছুটা, বিপুল ড্রেস চেঞ্জ করছিল আর আমি গিয়ে ক্যামেরা করছিলাম, তো সেই নিয়ে একটু মজা হচ্ছিল। তো নায়িকাও এখানে ড্রেস চেঞ্জ করে ফেলেছে, ও বলছিল একটু কষ্ট হয়ে যাচ্ছে তাড়াহুড়ো করতে। তো যাই হোক, তো চলো আমরা বেরিয়ে পড়বো এখন এখান থেকে। খুব সুন্দর লোকেশান ছিল এখানে, সব থেকে বেস্ট। এই যে ক্যামেরা নিয়ে নিয়েছি আমি আমার কোলের মধ্যে, ক্যামেরা সেট আপটা খুলিও নি, যেহেতু ওখানে গিয়ে তাড়াহুড়োর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, ওখানে গিয়ে সিনটা করতে পারবো কিনা জানি না সেই কারণে। তো যাই হোক, তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলো আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, তো যেতে যেতে তোমাদের যতটা পারছি একটু লোকেশনটা আবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো কত সুন্দর লোকেশন ছিল এখানে, তো গাইস সত্যি খুব ভালো লাগছে। গাইস একটা জিনিস দেখেছো, এখানে সব জায়গা শুধু বালি আর বালি, যেখানেই শুটিং করতে যাই সেখানেই বালি। দেখো রাস্তা থেকে যাচ্ছি, রাস্তার দুধারেও বালি, সব জায়গা শুধু বালি। আর এখন যেখানে যাচ্ছি সেটা তো একেবারে বলতে বলে বালির দেশ। অ্যাকচুয়ালি দামোদর নদীর মধ্যেই যাচ্ছি আমরা শ্যুট করতে, সত্যি কথা বলতে দামোদর নদীর মধ্যেই যাচ্ছি। তোমরা হয়তো শুনে অবাক হচ্ছ যে দামোদর নদীর মধ্যে মানে, হ্যাঁ সেটাই, দেখো তোমরা। তো চলে এসেছি আমরা এখন সেই দামোদর নদীতে। তো গাইস দেখো কত সুন্দর জায়গা, ও হেভি নাইস গাইস, ও জলগুলো দেখো গাইস, জলগুলো মাছ ধরার জিনিসটা দেখো, এখানে পড়ার সাথে সাথে বেরোতে হবে। এখান থেকে আমার যাবো 90 বার। ও বাহ, আগের বার যখন আমি এসেছিলাম তখন এইসব জায়গায় জল ছিল, বুঝলে, এই যে পাথর ছিল এখানে জল ছিল, এখন এইদিকে জলটা কমে গেছে, তো ওইদিকে পুরো জল কমে গেছে, সব জায়গা পুরো পাথর ছিল। আগের বার যখন আমি এসেছিলাম মানে শুটিং এর শুরুতে এখানে এসেছিলাম, তো এরকম পুরো সাইডে সাইডে পাথর ছিল, জল ছিল, তো এখন পুরো শুকিয়ে গেছে, পুরো সব বালি দেখো। শুধু তুমি মনে থাকো সারাদিন, তোমার রূপের কল্পনাতে ব্যস্ত আমার দিন। তো গাইস বললাম না দামোদর নদীর মাঝখানে আমরা শুট করবো, দেখো এটা দামোদর নদীর মাঝখানে, এখন জল নেই তার জন্য আমরা মাঝখানে শুট করতে পারছি। গাইস শুট করতে করতে রাত হয়ে গেল, আর এখানে সেই সেম কেসই হয়েছে। এখানে আমি তো বুঝতে পারিনি যেহেতু অডিও আসছে না, তো সেই ক্ষেত্রে আমি এখানে বলে গেছি যে এখানেও এটাই বলেছি যে আমরা শুটিং করতে করতে রাত হয়ে গেছে। তো গাইস আমাদের ভিডিওটা দেখো, ভালো লাগে লাইক শেয়ার করো, ঠিক আছে। তো যাই হোক গাইস, আমরা পরের দিন সকাল সকাল বাঁকুড়ার থেকে আবার কলকাতায় রওনা হয়ে গেছি। তো রওনা হওয়ার পথে তোমাদের একটু দৃশ্যটা দেখিয়ে দিলাম ট্রেনে বসে। তো দেখো কত সুন্দর দৃশ্য, কত সুন্দর, সত্যি আমার মন ভরে যায় ওইদিকে গেলে, চারিদিকে শুধু ফাঁকা মাঠ, মাঝখান থেকে ট্রেন যায়। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো টাটা বাই বাই।